আসসালামু আলাইকুম, আমি তাহসিন আরাফাত ফ্রম সিপিএস একাডেমি। আজকে আমরা কোড ফোর্সেস রাউন্ড 1067 ডিভিশন 2 এটার এ থেকে ডি পর্যন্ত আপসলভ করব। অ্যান্ড ওকে, তাহলে শুরু করা যাক। আমাদের প্রবলেম এ কি বলছে? প্রবলেম এ হচ্ছে সাসপেনশন, অ্যান্ড এই প্রবলেম বলছে এ গেম ইজ বিং প্লেড হুইচ ইনিশিয়ালি কনসিস্টস অফ অ্যান প্লেয়ার। আচ্ছা, একটা গেম খেলা হইতেছে অ্যান্ড সেখানে হচ্ছে এন সংখ্যক প্লেয়ার আছে। And on fouls, the referee is allowed to award yellow or red cards. মানে আমাদের যে রেফারি, সে হচ্ছে লাল কার্ড দিতে পারে এবং ইয়েলো কার্ড দিতে পারে, হলুদ কার্ড যেটা আর কি। অ্যান্ড দ্য টোটাল নাম্বার অফ ইয়েলো কার্ডস দেওয়া আছে আমাদের ওয়াই এবং আর, এগুলো হচ্ছে আমাদের ইনপুট আকারে দেওয়া আছে। এই যে ইনপুট আকারে আমাদের দেওয়া আছে। তো এখন দেয়ার আর টু ওয়েস আ প্লেয়ার ক্যান বি সাসপেন্ডেড। একজন প্লেয়ার ওই গেম থেকে বাদ পড়তে পারে দুইটা পদ্ধতিতে আর কি। হয় সে হচ্ছে একটা রেড কার্ড পাইছে, অথবা সে হচ্ছে দুইটা ইয়েলো কার্ড পাইছে। যে কোনো একটা পদ্ধতিতে আর কি সে ওই গেম থেকে বাদ পড়তে পারে আর কি। তো এটা কাইন্ড অফ ফুটবল খেলার মতো আর কি। এখন বলছে যে ওয়ান্স এ প্লেয়ার ইজ সাসপেন্ডেড, দে আর রিমুভ ফ্রম দ্য গেম অ্যান্ড ক্যান্ট রিসিভ অ্যানি মোর কার্ডস। আচ্ছা, তো একজন প্লেয়ার যখন গেম থেকে বাদ পড়বে, সে হচ্ছে আর কোনো কার্ড রিসিভ করবে না। এখন সে তো বাদই। Determine the maximum number of players suspended from the game possible. ওকে, তো আমাদের এখানে কিছু টেস্ট কেস দেওয়া আছে, এন ওয়াই আর এইসবের ভ্যালুগুলো দেওয়া আছে আর কি আমাদের। অ্যান্ড এখানে বলছে যে তুমি বের করো যে ম্যাক্সিমাম কয়জন প্লেয়ার সাসপেন্ড হইতে পারে। আমাদের কাজ হচ্ছে সেটা বের করা। তো আমাদের কি দেওয়া আছে, এই যে আমাদের এন কয়জন প্লেয়ার আমাদের খেলতেছে, অ্যান্ড আমাদের ইয়েলো কার্ড কয়টা, এন্ড আমাদের রেড কার্ড কয়টা। তো এটা দিয়ে আমাদের বের করতে হবে আর কি, যে আমাদের ম্যাক্সিমাম কয়জন প্লেয়ার সাসপেন্ড হবে। তো এখন কোনো একটা প্লেয়ারের সাসপেন্ডের যে বিষয়টা, সেটা কীরকমভাবে হইতে পারে। হয় একটা রেড কার্ড, মানে প্রথমে একটা রেড কার্ড খাইছে, দেন সে সাসপেন্ডেড হয়ে গেছে। অথবা সে দুইটা ইয়েলো কার্ড খাইছে, তারপর সে সাসপেন্ড হয়ে গেছে। আরেকটা কন্ডিশন, সেটা হচ্ছে প্রশ্নে বলা নাই, বাট ওটা আমাদের কনসিডার করতে হবে। সেটা কীরকম, সেটা হচ্ছে সে একটা ইয়েলো কার্ড খাইছে, তারপরে সে হচ্ছে একটা রেড কার্ড খাইছে। মানে কি, তখন হচ্ছে তার যে এই ইয়েলো কার্ডটা, এই কার্ডটা খাওয়া তার কোনো মানে কনসিডারেবল হবে না আর কি। সে ওই লাস্টে যেই আমাদের রেড কার্ডটা খাইছে, এটা আমাদের কনসিডারেবল হবে এবং সে হচ্ছে বাদ পড়ে যাবে আর কি। তো এটা কাইন্ড অফ প্রশ্ন ইনডাইরেক্টলি বলা আর কি। তো আমাদের তিনটা কেস আর কি, যে একটা প্লেয়ার একটা ম্যাচ থেকে বাদ পড়বে, এটা হচ্ছে তিনটা কেস। ওকে, গেল। তো এখন আমাদের কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে এন মানে টোটাল প্লেয়ার, ওকে, আর ওয়াই দেওয়া আছে আমাদের ইয়েলো কার্ড, এন্ড আমাদের রেড দেওয়া আছে, মানে আমাদের রেড কার্ড কয়টা। তো আমাদের এখন বলতেছে যে এই কন্ডিশনের ভিতর আমাদের ম্যাক্সিমাম কয়টা প্লেয়ার ব্যান হইতে পারে আর কি গেম থেকে। তো এটা আসলে কীরকমভাবে আমি নিব। ফার্স্ট অফ অল হচ্ছে আমি সবগুলো রেড কার্ড নিয়ে নিব আর কি, কারণ একটা রেড কার্ড পাইছে মানে সে হচ্ছে মানে ওই মানে আর সংখ্যক রেড কার্ড আছে, তার মানে কি বোঝাচ্ছে, যে আর সংখ্যক প্লেয়ার অলরেডি ব্যান্ড। হ্যাঁ, আর সংখ্যক প্লেয়ার অলরেডি ব্যান্ড। ওকে, তো এখন হচ্ছে আমি ইয়েলো কার্ডেরগুলো হিসাব করব। তো দুইটা কার্ডে হচ্ছে মানে আমরা এখানে কি করছি, আমরা হচ্ছে এই পার্টটা হিসাব করে ফেলছি, একটা রেড কার্ডে একটা প্লেয়ার হচ্ছে ব্যান্ড। ওকে, না আমরা হিসাব করবো যে দুইটা ইয়েলো কার্ডে একটা প্লেয়ার ব্যান্ড, দেন এটা হচ্ছে ওয়াই বাই টু। ঠিক আছে, তার মানে আমরা এই দুইটা কেস কভার করে ফেলছি। তো আমাদের আনসারটা কি হচ্ছে আর প্লাস ওয়াই বাই টু। এখন কথা হচ্ছে এইটা কিন্তু আমাদের বলা যায় একটু এক্সিট করতে পারে আমাদের আনসার। ফর এক্সাম্পল ধরেন আমাদের প্লেয়ার দেওয়া আছে দুইজন দেওয়া আছে, আমাদের এন দুইজন দেওয়া আছে। তো আমাদের রেড কার্ড আছে দুইটা, ইয়েলো কার্ড আছে আমাদের দুইটা।
তো এখন যদি আমি এখান থেকে হিসাব করি যে আমাদের রেড রেড একটা প্লেয়ার ব্যান অ্যান্ড ওয়াই ওয়াই আরেকটা প্লেয়ার ব্যান, তো এখানে কিন্তু টোটাল 3টা প্লেয়ার ব্যান যাচ্ছে, তাই না? মানে এরকম অপটিমালি যদি আমি হিসাব করি। বাট এখানে কথা হচ্ছে যে আমাদের মোট প্লেয়ার কিন্তু 2টা, তো এটা আসলে রেড রেড ওয়াই ওয়াই না, এটা হচ্ছে একজন প্লেয়ার হচ্ছে ওয়াই আর খাইছে একটা, আরেকজন প্লেয়ার আমাদের ওয়াই আর খাইছে আরেকটা। তো এইভাবে হচ্ছে আমাদের একটা প্লেয়ার 2টা প্লেয়ার ব্যান খাইছে আর কি। তো এটা আসলে এই কেসটা আর কি। তো আমাদের এই কেসটা হিসাব করতে হবে, এই কেসটা হচ্ছে এই কেসটা। তো এটা সিম্পলি আমি কি করতে পারি, যদি মানে আনসারটা যদি এক্সিট করে ফেলে আর কি এনের থেকে বেশি, সেক্ষেত্রে আমরা জাস্ট এনের সাথে এটা মিন করে দিই। এনের সাথে মিন করে দিলে হচ্ছে আমাদের কাজ হয়ে যাবে, ঠিক আছে? তো আমাদের আনসারটা মেইনলি এটাই, যে আমাদের রেড ইয়েলো এন দেওয়া আছে, তো আমাদের ম্যাক্সিমাম কয়টা প্লেয়ার ব্যান খাইছে আর কি। তো এটা জাস্ট একটা সিম্পল ফর্মুলা, অ্যান্ড এই সিম্পল ফর্মুলাটা দিয়ে এটা হচ্ছে সলভ হয়ে যাবে আর কি। আমরা যদি কোডটা দেখি, এই যে কোডে কি করা হয়েছে, কোডে হচ্ছে আমাদের ফার্স্ট হচ্ছে আমরা এন ইনপুট নিয়েছি, এন ইনপুট নেওয়ার পরে আমরা হচ্ছে ওই এ বি দিয়ে হচ্ছে রেড আর ইয়েলো বোঝাচ্ছে আর কি। এ হচ্ছে রেড, বি হচ্ছে ইয়েলো। তো এটা হচ্ছে মিনিমাম এন কমা সরি এ মানে হচ্ছে ইয়েলো আর কি, ইয়েলো বাই 2 প্লাস রেড। ওকে, আমাদের জাস্ট ফর্মুলা বসাই দিছি আমরা, অ্যান্ড এটা হচ্ছে আমাদের অ্যাকসেপ্টেড হয়ে গেছে। ওকে, আমাদের প্রবলেম এ হচ্ছে আসলেই খুব ইজি একটা প্রবলেম ছিল। এখন আমরা প্রবলেম বিতে কন্টিনিউ করতে পারি। প্রবলেম বি থেকে স্টার্ট করে হচ্ছে মোটামুটি এই কন্টেস্টের ইন্টারেস্টিং যে প্রবলেমগুলো সেগুলো স্টার্ট হয়েছে। ওকে, আমরা এখন হচ্ছে প্রবলেম বি দেখব। অ্যান্ড বি বি প্রবলেমে কি বলছে, ইউ আর গিভেন আ সিকোয়েন্স এ কন্টেইনিং 2 অ্যান ইন্টিজার্স। আচ্ছা, মানে আমাদের একটা অ্যারে দেওয়া আছে, সেটা হচ্ছে 2n সাইজের আর কি, মানে বলা যায় ইভেন সাইজের একটা অ্যারে। অ্যান্ড লেট এফ বি ডিনোট দ্য নাম্বার অফ ডিস্টিংক্ট এলিমেন্টস উইথ অ্যান অড নাম্বার অফ অকারেন্সেস ইন সিকোয়েন্স বি। তো এফ বি জিনিসটা কি, এফ বি হচ্ছে ধরুন আমাদের একটা অ্যারে দেওয়া আছে এরকম 1 1 2 2 2 3। হ্যাঁ, তো এই অ্যারেতে আমাদের ডিস্টিংক্ট কী কী আছে, ডিস্টিংক্ট আমাদের এখানে আছে 1 2 অ্যান্ড 3। তো তার মধ্যে আমাদের অড নাম্বার অফ অকারেন্স কোনটার, এর অকারেন্স হচ্ছে 2টা, 1 2, অ্যান্ড এটা কিন্তু ইভেন, তো আমাদের এ বাদ যাবে। 2 এর অকারেন্স কত, 2 এর অকারেন্স হচ্ছে আমাদের 2 2 2 মানে 3টা, তো 2 হচ্ছে আমাদের আমরা নিব। 3 এর অকারেন্স কত 1, এবং 1ও কিন্তু অড, তো 1 আমরা নিব। তো আমাদের এটার ফাংশনাল ভ্যালু হচ্ছে আমাদের 2। ওকে, এটা ডিফাইন করা আছে। অ্যান্ড বলছে ইউ নিড টু স্প্লিট দ্য গিভেন অ্যারে ইন্টু 2 ডিসজয়েন্ট সাবসিকোয়েন্সেস পি অ্যান্ড কিউ ইচ অফ সাইজ এন। ওকে, মানে এখন কি বলছে যে আমাদের যে 2n সাইজের যে অ্যারেটা দেওয়া ছিল আর কি, তো সেই অ্যারেটাকে আমাদের 2টা ভাগে ভাগ করতে হবে আর কি। মানে কিছু এলিমেন্ট আমরা সেখানে দিব, কিছু এলিমেন্ট আমরা ওইখানে দিব আর কি। অ্যান্ড যেহেতু আমাদের সাবসিকোয়েন্স বলছে, তো আমাদের আসলে অর্ডার মেনটেন করা লাগতেছে না, আমরা ইচ্ছা মতো যে কোনো এলিমেন্ট এই পাশে দিব এবং বাকি এলিমেন্টগুলো ওই পাশে দিব আর কি। তো কাইন্ড অফ এরকম আর কি। ধরেন সবুজ দাগ দিয়ে আমি একটা বোঝাচ্ছি, ধরেন এটা আমি একদিকে নেব, এটা আমি আরেক দিকে নেব, এটা আমি আরেক দিকে নেব, এটা আমি একদিকে নেব। অ্যান্ড রেড দিয়ে আমি ধরুন আরেকটা বোঝাচ্ছি, এটা একটাতে এটা একটাতে। তো আমাদের এক পাশে থাকবে 1 2, আর এক পাশে আমরা থাকতেছে কি 1 2 2 3। তো এরকম আকারে আমি আসলে 2টা সাবসিকোয়েন্সে ভাগ করবো আর কি। অ্যান্ড আমাদের অ্যাট লাস্ট কী বলছে, যে আমরা যে 2টা সাবসিকোয়েন্সে ভাগ করব, আমাদের ইচ সাবসিকোয়েন্সের যে সাইজ সেটা হইতে হবে আমাদের n, ঠিক আছে, n আমাদের এটা হচ্ছে a, এটা হচ্ছে আমাদের b। এন্ড আমাদের বলছে যে ফাংশন অফ a প্লাস ফাংশন অফ b, এটা আমাদের ম্যাক্সিমাইজ করতে হবে। ঠিক আছে, এটা আমাদের ম্যাক্সিমাইজ করতে হবে। এখন একটা জিনিস খেয়াল করি,
যে এখানে আসলে মানে অর্ডারের কোনো কিছু আসলে মানে কোনো অর্ডার ম্যাটার করতেছে না আর কি, কাইন্ড অফ আনঅর্ডার্ড। এখানে জাস্ট ম্যাটার করতেছে যে ফ্রিকোয়েন্সি, যে কোন এলিমেন্ট কতবার আছে সেটার ফ্রিকোয়েন্সি, অ্যান্ড আমরা ওই অনুযায়ী জিনিসটাকে কীভাবে ভাগ করব। তো আমরা আসলে এই এক্সাম্পলটা দেখি। হ্যাঁ, আমরা হচ্ছে এই এক্সাম্পলটা দেখে একটু চিন্তা করি। এখানে মোটামুটি 2n সংখ্যক সাইজের একটা দেওয়া আছে, এই যে 1 1 2 2 2 3, মোটামুটি কত সাইজের, 6 সাইজের একটা দেওয়া আছে আর কি। আমরা এটা দিয়ে চিন্তা করি, এক্সাম্পলটা আমরা নিই। ওকে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এখানে ফ্রিকোয়েন্সি অফ 1 আছে আমাদের 2টা, 2 আছে আমাদের 3টা, 3 আছে আমাদের একটা। ওকে, নাও হচ্ছে আমি 2 ভাগে ভাগ করে দিব, এই পাশে একটা, এই পাশে একটা। তো প্রথমে আমি হচ্ছে 2টা 1 নিয়ে কাজ করবো আর কি, এই 2টা 1 নিয়ে আমরা কাজ করব। তো সিম্পলি বলতে পারি ভাই আমি এখানে একটা 1 এদিকে দিব আর একটা 1 ওইদিকে দিব আর কি, মানে একটা 1 হচ্ছে আমি এখানে দিব আর একটা 1 আমি এখানে দিব। তাহলে আমাদের এখানে আনসারটা কত ইনক্রিজ হয়েছে দেখেন। এখানে মানে আমাদের যে এই সিকোয়েন্সটাতে 1 আছে অড সংখ্যকবার, তো আমাদের এখানে আনসার +1 ইনক্রিজ হয়ে গেছে। অ্যান্ড আচ্ছা, এটাকে যদি আমি এল এবং আর দিয়ে ডিনোট করি তাহলে একটু কথা বলতে সুবিধা হবে আর কি। তো আমাদের এল যে এরে সেখানে আমাদের 1 আছে অডবার, এবং আর যে এরে সেটা তো আমাদের 1 আছে অডবার। তাহলে আমাদের এখানে +1 হয়েছে, মানে ফাংশনাল যে ভ্যালু আর কি এফ অফ এল, এখানে আমাদের +1 হয়েছে। তো আমরা এখান থেকে বলতে পারি যে ফাংশন অফ এল প্লাস ফাংশন অফ আর, এখানে আমাদের +2 হয়েছে। ওকে, তো আমাদের এটার কাজ শেষ। নাও আমরা দেখব যে 2 আছে আমাদের 3টা, তো 3টা আমি কী কী আকারে মানে বসাতে পারি আর কি। তো এখন একটু চিন্তা করতে হবে যে বিষয়টা যে এখানে 3 হচ্ছে অড, অ্যান্ড অডকে ভাগ করা যায় এইভাবে, ইভেন প্লাস অড। ঠিক আছে, আমাদের বিষয়টাকে আমরা এইভাবে ভাগ করতে পারি আর কি, কারণ কি আমাদের একটা ইভেন্ট অ্যান্ড একটা অড মিলিয়ে আসলে আমাদের অড তৈরি হয় আর কি। তো এই কেসের ক্ষেত্রে আমাদের 3 = 2 + 1, অথবা হচ্ছে 0 + 3, এইভাবে লেখা যায়, মানে অনেকগুলো কেস হইতে পারে আর কি। তো আমরা আসলে কোন কেসটা নিব যে হচ্ছে সবচেয়ে কাছাকাছি আর কি, একদম খালি 1-এর ডিফারেন্স, আমরা ওই কেসটা নিব, যাতে আমাদের ওই মানে আমাদের একটা কিন্তু রেস্ট্রিকশন দেওয়া আছে। রেস্ট্রিকশনটা কি? রেস্ট্রিকশনটা হচ্ছে আমরা যে দুইটা সাবসিকোয়েন্স মানে যে দুইটা সাবসিকোয়েন্সে ভাগ করব সেটার সাইজ হচ্ছে ইচ অফ সাইজ n, মানে আমাদের n ফিক্স করে দেওয়া আছে। তো মানে দুইটার সাইজ আসলে সেম রাখতে হবে আর কি। তো আমরা আসলে কি করব, একটাতে 2 বসাবো এবং আরেকটাতে একটা 2 বসাবো আর কি, এরকম বসাই দিব। তো এখানে একটা জিনিস, এটা বসানোর পরে আমাদের বিষয়টা এখানে একটু আমাদের এক্সট্রা হয়ে গেছে, একটা এক্সট্রা হয়ে গেছে, তো আমাদের এল সাইজে একটা এক্সট্রা হয়ে গেছে। আচ্ছা, এন্ড আনসার কতটা ইমপ্রুভ করছে? আনসার হচ্ছে দেখেন, এখানে এল জি এরে এখানে আমাদের 2 আছে 2টা, মানে ইভেন সংখ্যক, তো এটা আমাদের আনসারে কোনো কিছু কন্ট্রিবিউট করতেছে না। বাট আমাদের আর জি এরে, এই এরেতে আমাদের 2 আছে অড সংখ্যক, তো আমাদের এখানে +1 আনসার কন্ট্রিবিউট করতেছে। ওকে, আরেকটা জিনিস যে এখানে আমাদের এল এর ভিতর আমাদের হচ্ছে একটা এলিমেন্ট বেশি আর কি, একটা এলিমেন্ট বেশি, সেক্ষেত্রে আমাদের আমরা একটা জিনিস কাউন্ট রাখবো যে এল এর ভিতর কয়টা এলিমেন্ট বেশি পড়তেছে। সেটা হচ্ছে ধরেন আমাদের একটা বেশি, এইভাবে যদি আমি একটা ভ্যারিয়েবলে জিনিসটাকে যদি আমি কাউন্ট করে রাখি,
ওকে, এবার গেল এটার পর্ব শেষ। তো সিমিলার হচ্ছে আমি এখন একটা 3 নিয়ে কাজ করব, একটা 3 নিয়ে কাজ করব। তো এখানে একটা 3 আছে, তো 1কে আমরা যদি ইভেন প্লাস অড আকারে লিখি, এটার কাছাকাছি সবচেয়ে কাছাকাছি যে ইভেনটা সেটা হচ্ছে 0 প্লাস 1। তো আমরা এক পাশে হচ্ছে 0 বসাবো, মানে 0 সংখ্যক 3 বসাবো, আর এক পাশে হচ্ছে 1 সংখ্যক 3 বসাবো আর কি। তো আমি আসলে এই 3 কিন্তু এখানেও বসাতে পারি অ্যান্ড এখানেও বসাতে পারি। তো কোনটা বসাবো? আমি হচ্ছে এটা এখানে বসাবো আর কি। কারণ কি? কারণ হচ্ছে আমি যদি 3টা এখানে বসাই তাহলে আমাদের এন সাইজের বেশি আমাদের হয়ে যাবে আর কি। এন সাইজের বেশি কিন্তু আমরা করতে পারবো না কোনো সাইজ। ওকে, তাহলে আমরা 1টাকে হচ্ছে এখানে বসাই দিব, সরি এই যে 3টাকে, একটা 3 আছে তো এটা এখানে বসাই দিব। তাহলে আমরা এখানে বসাইছি, তো আমাদের এখানে 3 আছে 1 বার, মানে এটা কিন্তু অড। তো অড হলে আমাদের আনসারে +1 কন্ট্রিবিউট হয়। তো আমাদের এখানে আনসারে +1 কন্ট্রিবিউট হয়েছে। আচ্ছা, নাও কারেন্ট যে অপারেশনটা চালাইছি, আমরা এখানে 0টা এলিমেন্ট ইনসার্ট করছি অ্যান্ড এখানে একটা এলিমেন্ট ইনসার্ট করছি। তো আমাদের এখন একটা বেশি কিন্তু এদিকে আর সাইডে, তো লেফট সাইডে একটা বেশি ছিল, এখন আমি আর সাইডে একটা বেশি দিয়ে দিছি। তো এটা আমাদের কাটাকাটি হয়ে গেছে আর কি, এটা আমাদের কাটাকাটি হয়ে গেছে, 0টা হয়ে গেছে। ঠিক আছে, মানে বিষয়টা হচ্ছে ব্যালেন্সড হয়ে গেছে আমরা বলতে পারি কাইন্ড অফ। তো আমাদের ফাইনাল আনসার কত? ফাইনাল আনসার হচ্ছে আমাদের 4। ওকে, মানে আমরা জাস্ট সিম্পল একটা সলিউশন বুঝলাম না, এটার ভিতর কিন্তু আরও অনেকগুলো প্রবলেম, অনেকগুলো সলিউশন আসতে পারে। এখন ধরেন আমাদেরকে দেওয়া আছে 6টা 2, অর্থাৎ 2 6টা। এখন আমার কাজ কি দেখেন, এই 6 কিন্তু আমাদের ইভেন, এই 6 হচ্ছে আমাদের ইভেন। তো আমরা জানি ইভেনকে দুইভাবে প্রকাশ করা যায়, ইভেন প্লাস ইভেন অ্যান্ড অড প্লাস অড। মানে এটা তো আসলে সবাই আমরা জানি। তো এখন আমরা কি চাচ্ছি আসলে? আমরা চাচ্ছি যে এটা যাতে একদম কাছাকাছি হয়, মানে আমরা যে দুইটা স্প্লিট করতেছি দুইটা ভাগে, এই ভাগগুলো যাতে একদম কাছাকাছি হয়। তো আমাদের এখানে 6 আছে আপনাদের, সরি 2 আছে আমাদের 6টা, 2 আছে 6টা। এখন 6কে যদি আমরা ইভেন আকারে ভাগ করি তাহলে এটা কীভাবে ভাগ করা যায়? 6 ইজ ইকুয়াল টু 6 প্লাস 0 ইজ ইকুয়াল টু আমাদের 4 প্লাস 2 ইজ ইকুয়াল টু 2 প্লাস 4 ইজ ইকুয়াল টু 0 প্লাস 6। ওকে, অ্যান্ড আমরা যদি এটাকে অড আকারে ভাগ করতে চাই, সেক্ষেত্রে 6 ইজ ইকুয়াল টু 1 প্লাস 5, 3 প্লাস 3, 5 প্লাস 1। আমরা এটা এইভাবে ভাগ করতে পারি। নাও আমরা এমন দুইটা পেয়ার চুজ করবো এখান থেকে, যে দুইটা হচ্ছে সবচেয়ে কাছাকাছি আর কি। তো এখানে সবচেয়ে কাছাকাছি হচ্ছে এই জুটিটা আর কি, 3 প্লাস 3, তাদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 0। আমরা হচ্ছে এইটা চুজ করব। ঠিক আছে, আমরা এটা চুজ করব। তাহলে আমাদের এক পাশে আমাদের 3টা 2, আর এক পাশে আমাদের 3টা 2, মানে 3 প্লাস 3 ফর্মেশন আর কি। তো আমাদের এখানে আনসার কত হয়েছে? এখানে আমাদের +1 কন্ট্রিবিউট করতেছে, কারণ 3টা 2 মানে কত? অড সংখ্যক 2, এবং এদিকে আমাদের সেমভাবে আমাদের আনসারটা কন্ট্রিবিউট করতেছে। তাহলে আমাদের ফাংশনাল FL প্লাস FR ইজ ইকুয়াল টু 2, এরকমভাবে আমরা আনসারটা সাজাতে পারি। ঠিক আছে, ওকে। এখন কথা হচ্ছে জিনিসটা এরকম না, জিনিসটা হচ্ছে আমাদের কাইন্ড অফ, এখন ধরেন জিনিসটা আমাদের 2 6টা না, 2 হচ্ছে আমাদের 4টা।
মানে আমাদের 2 4টা। তো 4টাকে আমাদের সাজানো যায় কীভাবে? 4 + 0, তারপর হচ্ছে 2 + 2। আচ্ছা 0 + 4টা লিখলাম না, ওটা আসলে বেসিক্যালি এটাই মিন করতেছে আর কি, 4 + 0 মিন করতেছে। আর যদি বিজোড় আকারে লিখি তাহলে 1 + 3 এরকম মিন করতেছে আর কি। ওই 3 + 1টা আমি লিখি নাই, কারণ এটা আসলে 1 + 3 একটা রূপ আর কি, বারবার লিখতে ইচ্ছা করতেছে না। অ্যান্ড এক্ষেত্রে আমরা কোনটা নিব দেখেন, এক্ষেত্রে আমি যদি 2 + 2 নেই, 2 + 2 আমি যদি নেই, সেক্ষেত্রে হ্যাঁ এটা আমরা নিতে পারি, কারণ কি আমাদের 2 এবং ওই 2 তাদের মধ্যে হচ্ছে আমাদের ডিফারেন্সটা মিনিমাল, লাইক 0। বাট আমরা যদি এটা নেই, সেক্ষেত্রে কিন্তু আমরা আসলে আনসারে কোনো কিছু মিলাইতে পারতেছি না। আমি আনসারে কোনো কিছু আসলে কন্ট্রিবিউট করতে পারতেছি না। তো আমি আসলে এখানে চুজ করব হচ্ছে এই 1 + 3 এই ফরমেশনটা, সবচেয়ে কাছাকাছি একটা মানে লাভজনক একটা ফরমেশন হচ্ছে এটাই। তাহলে আমাদের একটা সেকশনে যাবে একটা 2, আর একটা সেকশনে যাবে 3টা 2। তাহলে আমাদের আনসার কত হচ্ছে? আনসার হচ্ছে আমাদের এই পাশে +1 অড সংখ্যক 2, এই পাশে +1 অর্থাৎ অড সংখ্যক 2। ওকে, কিন্তু এখানে কথা হচ্ছে যে ভাই আমার এটার সাইজও আমাদের n হইতে হবে, এটার সাইজও আমাদের n হইতে হবে। তো এখানে কিছু করার নেই, একদম বাধ্য হয়ে আমার আসলে 2 2 and 2 2 ফরমেশন করা লাগবে। বাট আমি এই পার্ট থেকে আরও কিছু আনতে চাচ্ছি আর কি, সেটা বলতেছি। এখন ধরুন এই এরাটা আমাদের 2 2 2 2 না, এটা হচ্ছে আমাদের এখানে ধরুন আরও 4টা এলিমেন্ট আছে, 3 3 3 3, এখানে আরও 4টা এলিমেন্ট আছে। এখন বিষয় হচ্ছে এখানেও 3 হচ্ছে আমাদের 4টা আছে, অ্যান্ড আমরা 4-এর জন্য হচ্ছে 1 + 3 চুজ করছিলাম, এখানে 4-এর জন্য হচ্ছে 1 + 3 চুজ করব। তাহলে আমাদের এক পাশে হচ্ছে আমাদের একটা 3 দিব, অন্য পাশে আমাদের 2টা 3 দিব, সরি 3টা 3 দিব, সিম্পল। তাহলে হচ্ছে এই এক পাশে একটা 3 দিলাম, আর এক পাশে আমরা 3টা 3 দিলাম। তাহলে আমাদের এখানে আমাদের আনসারে কন্ট্রিবিউট করলো কত? অড সংখ্যক 3, তার মানে +1, অড সংখ্যক 3, তার মানে +1। এখন দেখেন, এখন কিন্তু মোটামুটি দুইটাই সেম সাইজের হয়ে গেছে। এখানে আমাদের 4টা, এখানে আমাদের 4টা, এরা ছিল 2n সাইজের আর কি। তো আমরা আসলে বলতে পারি এই যে অপারেশনটা যদি আমাদের জোড় সংখ্যক হয়, তাহলে বিষয়টা হচ্ছে সেলফ আমাদের ডিসমিস হয়ে যাবে আর কি। মানে একটা আর একটাকে আসলে নাই করে দিচ্ছে, মানে এই যে একটা যে আপনার একটা যে সংকোচ তৈরি হচ্ছে আর কি, একটা যে সংকট তৈরি হচ্ছে, তো একটা আর একটাকে নাই করে দিবে আসলে, ঠিক আছে? তো এইটাকে ধরুন আমরা নাম দিলাম হচ্ছে আপনার বায়াসটা কি? লেট বায়াস হচ্ছে কোনো একদিকে আমাদের +2 বেশি হয়ে যাচ্ছে। তা আমরা যখন শুধুমাত্র 2 কনসিডার করতেছিলাম, তো আমাদের এক পাশে আছে একটা, আর এক পাশে আছে আমাদের 3টা, তো এদিকে হচ্ছে আমাদের 2টা এক্সট্রা, তো এটা আমাদের একটা বায়াস। তো তার পরের যে অপারেশন, সেখানে আমাদের এই পাশে ছিল +2টা এক্সট্রা, তো আমি তখন এই পাশে 2টা এক্সট্রা পাঠিয়ে দিছি, দেন এই দুটো হচ্ছে আমাদের ডিসমিস হয়ে গেছে, অ্যান্ড সবগুলো আমাদের মিশে গেছে আর কি সংখ্যাগুলো। তো বায়াস যখন আমাদের ইভেন সংখ্যক হবে, সেক্ষেত্রে হচ্ছে বিষয়টাকে সেলফ ডিসমিস বলতে পারি আর কি। তো আমাদের আসলে বায়াস mod 2 নিয়ে আমরা কাজ করব অ্যাকচুয়ালি। কারণ একটা বায়াস হলে আরেকটা বায়াসকে আমাদের ডিস্ট্রয় করে দিচ্ছে আর কি, কোনো আনসারে কোনো ইস্যু হইতেছে না। তো ইস্যু কখন হইতে পারে? যখন মনে করেন আমাদের বায়াস 3টা। ফর এক্সাম্পল আমাদের এখানে বায়াস ধরন হচ্ছে 3টা,
কীরকম, যেমন হ্যাঁ, তো আমরা আসলে এটাকে আমরা কীভাবে হ্যান্ডেল করতাম, এক পাশে একটা 2, আরেক পাশে আমাদের 3টা 2, এক পাশে আমাদের 3টা 3, আরেক পাশে আমাদের একটা 3, এক পাশে হচ্ছে আমাদের একটা 4, আরেক পাশে আমাদের 3টা 4। বাট এখানে কিন্তু আমাদের +2 বায়াস, মানে একটা বায়াস রয়ে গেছে, তার মানে আমাদের একটা বায়াস রয়ে গেছে। ওকে, তো একটা বায়াস যখন আমাদের অ্যাট লাস্ট থেকে যাবে তখন আমরা কি করব, মানে আমরা তখন হচ্ছে এই জিনিসটা আসলে ভ্যালিড না আর কি। তো এটা ভ্যালিড করতে হলে এখান থেকে একটা 4 আমি এখানে ট্রান্সফার করে দিব, অর্থাৎ এখান থেকে একটা 4 আমি এখানে ট্রান্সফার করে দিব এবং সেটা আমাদের এখান থেকে কেটে চলে যাবে। তো নাও হচ্ছে কারেন্টলি সকল সমান হয়ে গেছে। নাও এটা আসলে বায়াসনেসটা আমাদের রিমুভ হয়ে গেছে অ্যান্ড আমাদের সাইজটা সমান হয়ে গেছে। বাট আমাদের আনসারে একটু চেঞ্জ হবে আর কি। যে এই 4টা আমাদের এখানে আনার আগে 4 ছিল একটা, তার মানে এখানে আমাদের +1 ছিল। তো এখন এখান থেকে ওই +1টা উঠে এটা -1 হয়ে যাবে এবং এখানে আমাদের 3টা 4 ছিল অড, তো এই একটা 4 সরানোর কারণে আমাদের এটা ইভেন হয়ে গেছে। তো এখানে আমাদের সিম্পলি -1 আর কি। তো ইন টোটাল -1 -1 -2 হবে আর কি আনসারটা। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারি শেষেও বায়াস থাকলে আমাদের আনসারের সাথে -2 করতে হবে। আচ্ছা, এই পার্টটা আমি হচ্ছে একটু কোডে লিখে ফেলি আর কি, বাকি যে আলোচনা করব হয়তো একটু বেশি জটিল হয়ে যাবে। ঠিক আছে, এটা আমরা কোডে লিখে ফেলি। আচ্ছা, এই আমরা হচ্ছে কি করব এখন, সবগুলো ফ্রিকোয়েন্সি নিব। তো ফ্রিকোয়েন্সি নেওয়ার জন্য ইজিয়েস্ট ওয়ে হচ্ছে ম্যাপ ইউজ করা, বা আপনারা চাইলে হচ্ছে ফ্রিকোয়েন্সি অ্যারে ইউজ করতে পারেন। এখানে আই থিঙ্ক কনস্ট্যান্ট খুব ছোট দেওয়া, এই যে হ্যাঁ কনস্ট্যান্ট খুব ছোট দেওয়া 2n পর্যন্ত। তো ম্যাপ বা ফ্রিকোয়েন্সি অ্যারে আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটা ইউজ করতে পারেন, প্যারা হওয়ার কথা না। আমরা জাস্ট যেহেতু ফ্রিকোয়েন্সি দিকে আছে, আমরা কোনো অ্যারেতে স্টোর করার দরকার নাই, ডাইরেক্ট আমরা হচ্ছে ইনপুট নিয়ে এটা আমরা ম্যাপে ঢুকাই দিব আর কি। গেল, তো একটা আনসারের জন্য একটা ভেরিয়েবল রাখবো। ওকে, না আমরা হচ্ছে ওই বায়াস কয়টা হয়েছে, বায়াস কয়টা আপাতত 0, কোনো বায়াস নাই, সেটার জন্য আমরা ট্র্যাক রাখার জন্য এরকম একটা যা হোক চালু রাখতে পারি, এরকম একটা ভেরিয়েবল ফ্ল্যাগ। ওকে, নাও ফর আমরা হচ্ছে ম্যাপে ট্রাভার্স করব। তো এতক্ষণ আমরা কোনটার জন্য ইনস্ট্রাকশন দিলাম, যখন আমাদের ফ্রিকোয়েন্সি আমাদের ইভেন হয় আর কি। তো ইভেনের জন্য হচ্ছে আমি কাজ করছি, তো জাস্ট ইভেনের জন্যই কাজ করি, বাকিটা হচ্ছে আমি ইগনোর রাখি আর কি আপাতত। ইফ আইটি ডট সেকেন্ড, মানে এটা হচ্ছে অড ফ্রিকোয়েন্সি, সেক্ষেত্রে হচ্ছে এটা আমি আপাতত ইগনোর করতেছি, মানে এটা আমরা পরে হ্যান্ডেল করব, দেখি কি নিয়ে আমরা হ্যান্ডেল করতে পারি। এলস পার্টটা আমরা দেখি, উপরের অড পার্টটা আমরা আপাতত গ্যাপ রাখি, অড ফ্রিকোয়েন্সি আর হচ্ছে ইভেন ফ্রিকোয়েন্সি। ওকে, আচ্ছা, তো আমরা আসলে দেখলাম যখন অর্ধেক করলে, মানে যখন আমরা অর্ধেক করতেছি, অর্ধেক করলে আমাদের জোর আসতেছে, এই বিষয়টা কিন্তু একটু প্রবলেমেটিক। মানে এই ক্ষেত্রে কিন্তু আমরা এই 1-3 ফরমেশনটা নিছি, মানে এক পাশে 1 কমাইছি আর এক পাশে 1 বাড়াইছি। তো এই ফরমেশনটা আমরা তখন নিচ্ছি
বাট ধরেন আমাদের যখন অর্ধেক করতেছি, এখানে আমাদের 6 কিন্তু জোর ছিল, ইভেন ইভেনকে আমরা যখন অর্ডার ফরমেশনে একদম ডাইরেক্টলি প্রকাশ করতে পারতেছি জাস্ট 2 দিয়ে ভাগ করেই, তখন কিন্তু আমাদের কোনো বায়াসনেস আসতেছে না। মানে আমি এক পাশে 3টা বসাইছি আর এক পাশে 3টা বসাইছি, বাই কমপ্লিটলি সিম্পল, একদম সিম্পল। আমাদের এখানে কোনো বায়াসনেস আসতেছে না, মানে আমরা যেটাকে বায়াস হিসাবে ডিফাইন করছিলাম আর কি। তো কোনো দিকে আসলে কমতেছে বাড়তেছে না, জাস্ট আনসারের সাথে +2 হয়ে যাচ্ছে। তো আমরা জিনিসটা চেক করব, ইভেনের 2 ভাগ হাফ, হাফ হচ্ছে আইটি ডট সেকেন্ড বাই 2। তো এটা যদি আমাদের অড হয় সেক্ষেত্রে আসলে কোনো ধরনের কোনো বায়াসনেস আসবে না, সিম্পল আনসার +2। যদি আমাদের এটা যদি অড না হয়, লাইক আমি জাস্ট দেখাইলাম মাত্র যে এক্সাম্পলগুলা, যে এই যে 4কে অর্ধেক করতেছি 2 আসতেছে, 2 কিন্তু নিজে আবার ইভেন, সেক্ষেত্রে আমরা কি করব, এখানে আমরা আনসারের সাথে +2 করব অ্যান্ড bias is equal to bias +1 mod 2 আর কি, ওই ঘুরে ফিরে একই কথা। অথবা এটাকে সিম্পলি এরকমভাবে লেখা যায়, bias xor is equal to 1। এটা যার যার মতো আপনারা লিখতে পারবেন চাইলে, কোনো সমস্যা হওয়ার কথা না। গেল, এটা গেছে, মানে ইভেন ফ্রিকোয়েন্সির কাজ শেষ। আচ্ছা, এট লাস্টে আমরা কি বলছি, আমরা কি প্রিন্ট করব, আনসার মাইনাস বায়াসনেস যদি থাকে সেক্ষেত্রে আমাদের আনসারের সাথে -2 হবে আর কি, বায়াস ইন্টু 2 গেল। ওকে, না আমাদের এই পার্টটা আসলে করা বাকি ছিল, যে যদি ফ্রিকোয়েন্সি আমাদের অড হয়, অড ফ্রিকোয়েন্সিতে আমরা কি করব, এটা আমরা একটু দেখি, অড ফ্রিকোয়েন্সিতে আমরা কি করব। আচ্ছা, অড ফ্রিকোয়েন্সিতে আমরা কি করব, ওকে, অড ফ্রিকোয়েন্সি কিন্তু একটা থাকবে না, হ্যাঁ একটা থাকবে না, ধরুন শুধুমাত্র একটা নাম্বার হচ্ছে অড ফ্রিকোয়েন্সি, বাট এটা কিন্তু পসিবল না, কারণ আমাদের ইন টোটাল নাম্বার হচ্ছে ইভেন 2n। তো ঘুরে ফিরে হচ্ছে আমাদের ইভেন বানাইতে হবে আর কি। তো আমাদের একটা নাম্বার যদি অড মানে অড ফ্রিকোয়েন্সি থাকে, তো ওইটার সাপেক্ষে আমাদের আরেকটা নাম্বারে আমাদের অড ফ্রিকোয়েন্সি থাকতেই হবে, থাকতেই হবে, এবং ওটার সেকেন্ড কোনো ওয়ে নেই, হ্যাঁ থাকতেই হবে। কারণ কি, কারণ আমাদের যে 2n নাম্বারটা দেওয়া ছিল, 2n আমাদের ইনপুটে কি দেওয়া ছিল, 2n। তো 2n নিজে একটা ইভেন সংখ্যা, অ্যান্ড ইভেনের জন্য যদি আমি একটা অড চিন্তা করি, মানে একটা অড ফ্রিকোয়েন্সি, তো ওইটার জন্য সাপেক্ষে আরেকটা অড ফ্রিকোয়েন্সি আমাদের থাকাটা বাধ্যতামূলক, হ্যাঁ। অ্যান্ড এটা আমরা কেন একটু জোর দিয়ে বলতেছি, বিষয়টা আমরা এখনই দেখতেছি। ওকে, তো আমাদের একটা এক্সাম্পল এর হইতে পারে আমাদের 3 3 3 4 4 4। ওকে, অ্যান্ড এখান থেকে আমরা বলতে পারি যে দেখেন শুধু 3টা 3 কিন্তু এটা এক্সিস্ট করে না, কারণ এই যেটা কিন্তু আমাদের একটা অড, বাট আমি যখন সাথে আরেকটা অড অ্যাড করতেছি তখন এই জিনিসটা হচ্ছে ইভেন হচ্ছে আমাদের। তো এটা একটা আমাদের ভ্যালিড একটা ইনপুট দেওয়া আর কি, এটা আমাদের একটা ভ্যালিড ইনপুট। ওকে, তো আমরা বলতেছি কি এখানে আমাদের কি কি আছে, 3 আছে আমাদের, 3টি, 4 আছে আমাদের 3টি। তো কোনোটা নাম্বার যদি আমাদের অড ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে, এই জিনিসটাকে ডিভাইড করা খুবই ইজি। এক পাশে পড়বে হচ্ছে অর্ধেক, আরেক পাশে পড়বে হচ্ছে অর্ধেক, অর্ধেক থেকে এক বেশি আর কি। তো আমাদের ফরমেশনটা কীরকম হবে, ফরমেশনটা হবে এক পাশে আমাদের অর্ধেক পড়তেছে, 3 এর অর্ধেক কত, 1, 3/2 ইজ ইকুয়াল টু 1, অ্যান্ড আরেক পাশে পড়তেছে 1 + 1 মানে 2। এরকম ফরমেশন আমরা ভাগ করতেছি। দুইটার ডিফারেন্স কত, দুইটার ডিফারেন্স হচ্ছে আমাদের 1। ঠিক আছে, দুইটাই আমাদের এরকম ফরমেশনে ভাগ হয়েছে। তো
এখানে আমরা কি করতে পারি, ফার্স্ট স্টেপের পরে একটা 3 আমরা এখানে দিয়ে দিব, এন্ড দুইটা 3 হচ্ছে আমাদের এই পাশে। ঠিক আছে, তো এখন দেখেন এখানে কিন্তু মানে বায়াস টাইপ কিছু একটা আসলে হয়েছে। কি হয়েছে যে এখানে আমাদের দুইটা গ্যাপ এবং এখানে আমাদের একটা গ্যাপ, তো এই পাশে হচ্ছে আমাদের একটা 3 বেশি, একটা 3 হচ্ছে আমাদের বেশি। তো এই ঘটনাকে আমরা বলতেছি ভাই সাব বায়াস। না, আমরা হচ্ছে উপরে কি বলছিলাম যে বায়াস মানে হচ্ছে +2 বেশি হয়ে যাওয়া। তো আমরা এটা সুরে সুরে একটু আমরা এখানে জিনিসটাকে বলি যে লেট সাব বায়াস হচ্ছে কি, সাব বায়াস হচ্ছে ওকে। নাও আমরা এই পর্ব শেষ করলাম 3-এর জন্য। 3 কয়টা কি পড়বে, আমরা এখন 4-এর জন্য দেখি কি অবস্থা। এখন সেমভাবে আমি আসলে 4 এখানে একটা বসাইতে পারি, এখানে দুইটা 4 বসাইতে পারি। দুইটাই কিন্তু মানে এটা কিন্তু আমাদের একটা ভ্যালিড চয়েস, আমাদের এখানে +1 আনসার চলে আসতেছে। তবে এখানে কথাটা কি দেখেন, এখানে কিন্তু আমাদের একটা খারাপ একটা স্টেটে চলে আসে, একটা ব্যাড স্টেট। এটা n থেকে কম আর একটা হচ্ছে n থেকে বেশি হয়ে গেছে। বাট আমরা জানি যে আমাদের যেই সিকোয়েন্সে ভাগ করতে হবে সেটা হচ্ছে আমাদের একদম কমপ্লিটলি ইকুয়াল সিকোয়েন্সে ভাগ করতে হবে, একদম ইকুয়াল সিকোয়েন্সে। বাট এখানে কিন্তু এই বিষয়টা হচ্ছে না। তো আমরা আসলে কি করতে পারতাম, আমরা এখানে এখানে দুইটা 4 এবং এখানে একটা 4 দিতে পারতাম, আর বাকি হচ্ছে এই 4টা কাটা। ঠিক আছে, 4 4 4, তাহলে কিন্তু মানে মোটামুটি আমাদের একটা ব্যালেন্স চলে আসতো। তো সেটা আমরা করব অবশ্যই। তার মানে এখানে আমরা বলতে পারি যে এখানেও আমাদের একটা সাব বায়াস আর একটা সাব বায়াসকে আমাদের ডিস্ট্রয় করতেছে আর কি। তো অ্যাজ আমরা জানি যে সাব বায়াস কখন আসবে, সাব বায়াস আসবে হচ্ছে যখন কোনো একটা ফ্রিকোয়েন্সি আসলে আমাদের অড থাকবে, অ্যান্ড ফ্রিকোয়েন্সি একটা অড থাকা মানে আমাদের এটার সাপেক্ষে আরেকটা ফ্রিকোয়েন্সিকেও অড থাকা লাগবে। তো সাব ফ্রিকোয়েন্সি সাব বায়াস যদি আমাদের একটা হয়, সাব বায়াস ওই একটা হইলে আমাদের আরেকটাও হবে, এবং একটার সাথে আরেকটা আসলে ডিসমিস করতে পারবো আর কি। ফর এক্সাম্পল এখানে ওই যে 3 এর যে সাব বায়াসটা আসছে, এই যে 3 এর যে সাব বায়াসটা, এটা কিন্তু আমাদের 4 দিয়ে ডিসমিস করতে পারি। জাস্ট এখানে দুইটা 4 এবং এখানে আমার যদি একটা 4 বসা দিই সেক্ষেত্রে আমাদের ওই আগের সাব বায়াসটা ডিসমিস। তো সাব বায়াস কিন্তু অলওয়েজ ডিসমিসিবল আর কি, আমরা বলতে পারি সাব বায়াসটা অলওয়েজ ডিসমিসিবল। ঠিক আছে, এইটা গেল আমাদের একটা পয়েন্ট। সাব বায়াসকে আসলে আমাদের ধরার দরকার নাই। ঠিক আছে, না এখন আরেকটা জিনিস, এই জিনিসটা হচ্ছে যে এইখানে আমরা দেখেন না একটা জিনিস, এখানে আমাদের 4টা এলিমেন্ট, এখানে 2টা এলিমেন্ট, তাহলে এখানে আমাদের এক্সট্রা +2, এইটা একটা বায়াস। হ্যাঁ, এইটা একটা বায়াস, তাই আমরা বলতে পারি 2টা সাব বায়াস একটা বায়াস। ওকে, তো 2টা সাব বায়াস একটা বায়াস মানে এটাকে কাইন্ড অফ এরকম বলা যায় যে আমরা একটু আগে কী পড়ছিলাম যে একটা বায়াস আরেকটা বায়াসকে সে ডিস্ট্রয় করে দেয়। তাহলে আমরা বলতে পারি যে 2টা সাব বায়াস একটা সাব বায়াসকে ডিস্ট্রয় করে দিবে, এবং মানে 2টা সাব বায়াস একটা বায়াসকে ডিস্ট্রয় করে দিবে, অ্যান্ড বায়াস নিজেই তো হাইয়েস্ট একটা থাকতে পারে, তাই না? তো আমরা লাস্টে দেখব যে কোনো সাব বায়াস আছে কিনা। যদি কোনো সাব বায়াস থাকে
তাহলে হচ্ছে এই যে বায়াসটা এটা আমাদের জিরো হয়ে যাবে, মানে এটা ডিসমিস হয়ে যাবে অটোমেটিক। তো এখানে আমরা কি করতেছি, যখন অড ফ্রিকোয়েন্সি পাচ্ছি একটা অড বসাচ্ছি খালি, এক পাশে অড আর এক পাশে আমাদের ইভেন। তো আমাদের এক পাশে অড আরেক পাশে ইভেন, তো ইভেন্ট আসলে কাউন্ট করতেছে না। অ্যান্ড সাব বায়াস আমি আসলে কাউন্ট রাখতেছি, সাব বায়াস পড়তেছে একটা করে। ওকে, অ্যান্ড ইফ সাব বায়াস যদি আমাদের দুইটার বেশি হয়, সেক্ষেত্রে হচ্ছে আমাদের বায়াস জিরো হয়ে যাবে আর কি, মানে যাটা ছিল সেটাও ডিসমিস হয়ে যাবে। আর যদি বায়াস আগের থেকে না থাকে, সেক্ষেত্রে ওই সাব বায়াসরা ওই নিজেরা ওই মারপিট করে ডিসমিস হয়ে যাবে, এটা বলার কিছু নাই। ঠিক আছে, এরকমভাবেই চলতেছে। অ্যান্ড তারপরে যদি কোনো বায়াস থাকে, মানে সাব বায়াস দিয়ে আমি আসলে ডিসমিস করতে পারিনি, যেমন এই যে উপরে যে কেসটা ছিল, এই কেসটা, এখানে কিন্তু আমরা কোনো কিছু আসলে ডিসমিস করতে পারিনি। লাস্টে ফরে আমাদের একটা 4 আমাদের এখানে আমাদের নিয়ে আসা লাগছে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমাদের আনসার কিন্তু 2 মাইনাস খেয়ে গেছে। তো বায়াসের জন্য আমাদের 2 মাইনাস করতে হবে আর কি, এটাই ছিল আমাদের কোড। এবং সবগুলা কেস আশা করি আমরা কভার করছি। অ্যান্ড এটা যদি আমি রান দিই, আশা করি এটা অ্যাকসেপ্টেড হবে, টেস্ট পাস করবে আই থিঙ্ক। হ্যাঁ, পাস করছে। এটা হচ্ছে আমাদের ম্যানুয়াল কেস ছিল আর কি, তো ম্যানুয়াল। আর হ্যাঁ, এটা আমরা সাবমিট করে দেখতে পারি কি অবস্থা। অ্যান্ড আমাদের প্রবলেম বি হচ্ছে অ্যাকসেপ্টেড হয়ে গেছে। আশা করি প্রবলেম বি খুব ইজি একটা প্রবলেম ছিল, যদিও আমরা ইন ডিটেলস বিষয়টাকে এক্সপ্লেন করছি। ঠিক আছে, এখন আমরা হচ্ছে প্রবলেম সি দেখতে পারি ইনশাল্লাহ। ওকে, আমাদের প্রবলেম সি হচ্ছে একটা গেমের একটা প্রবলেম। এখানে কি বলছে, ইউ আর গিভেন টু ইন্টিজার অ্যারেস a and b, both of length n, and a total number of turns k. ঠিক আছে, ওকে, এখানে কি বলছে, দিস গেম লাস্টস for exactly k turns. On their turn a player must choose an index I, মানে আমাদের একটা গেম খেলা হবে আর কি। অ্যান্ড গেমে আমাদের এক্স্যাক্টলি কে সংখ্যক আমাদের টার্ন আছে। অ্যান্ড প্রতি টার্নে যে প্লেয়ার আমাদের গেমটা খেলবে, সে দুইটা অপারেশনের যে কোনো একটা করতে পারবে, এক্স্যাক্টলি ওয়ান অফ দ্য ফলোয়িং অপারেশনস। তো অপারেশনটা কি, সে হচ্ছে যে কোনো একটা ইন্ডেক্স আমাদের চুজ করবে, সে তার ইচ্ছা মতো। তো চুজ করার পরে সে হচ্ছে হয় এই অ্যাড অপারেশন চালাবে, অর্থাৎ ইনক্রিজ এআই বাই বিআই, অর্থাৎ এআই ইজ ইকুয়াল টু এআই প্লাস বিআই, এরকমভাবে সে সেট করে দিবে। অ্যান্ড সাবস্ট্র্যাক্ট অপারেশন, অর্থাৎ ডিক্রিজ, মানে এআই মাইনাস বিআই, এই কাজটা করবে, যে কোনো একটা করতে পারে আর কি। তো আফটার দ্য কে টার্ন ইজ কমপ্লিট, দ্য ফাইনাল স্কোর is calculated as the maximum non-empty subarray sum of the modified array A, মানে এটা হচ্ছে ম্যাক্সিমাম সাবঅ্যারে সামের প্রবলেম আর কি, জাস্ট নন এমপ্টিনেস আর কি। তো Alice's goal is to maximize the final score, and while Bob's score is to minimize the final score. তো অ্যালিস চাবে যে ফাইনাল যে এরটা আছে সেটার যে ম্যাক্সিমাম সাবঅ্যারে সাম, মানে নন এমপ্টি যে সাবঅ্যারে সামটা আর কি, সেটার অ্যামাউন্টটা বাড়াতে। অ্যান্ড বব চাবে সেটা হচ্ছে কমাতে। ঠিক আছে, তো বলছে তাহলে আমাদের লাস্টে আনসারটা কত হবে, মানে কে সংখ্যক অপারেশন করার পরে আমাদের আনসারটা কত হবে যদি তারা বোথ অপটিমালি অপারেশনটা রান করে। তো এই ইনপুটগুলো দেওয়া আছে, যে এন এবং কে দেওয়া আছে এবং এরেগুলো দেওয়া আছে। আমাদের এরেগুলো দেওয়া আছে। এর ভ্যালু হচ্ছে আপনার মাইনাস হইতে পারে, -10⁻৯ থেকে +10⁻৯ পর্যন্ত।
আর বি এর ভ্যালুগুলো হচ্ছে আমাদের নন নন নেগেটিভ আর কি। তো এখানে একটা জিনিস চিন্তা করার বিষয় যে অ্যালিস চায় সে হচ্ছে ম্যাক্সিমাম সাবের ভ্যালুটা বাড়াবে, তো সে কখনোই সাবস্ট্রাক্ট অপারেশন করবে না, কারণ সাবস্ট্রাক্ট অপারেশন কোনো একটা এরের কোনো একটা ইন্ডেক্সের ভ্যালুটা কমাই দেয়। তো অ্যালিস হচ্ছে অলওয়েজ অ্যাড করবে। তো আমরা এখান থেকে বলতে পারি অ্যালিস অলওয়েজ অ্যাডস, ওকে। অ্যান্ড বব কী করবে? বব অলওয়েজ সাবস্ট্রাক্টস, কারণ সে হচ্ছে কমাইতে চায়, সাবস্ট্রাক্টস, ওকে। তাহলে ধরুন আমাদের একটা অ্যারে দেওয়া আছে এরকম, অ্যান্ড আমাদের ম্যাক্সিমাম সাবেরেশন ধরেন এতটুকু পার্ট একটু আছে, আবার এই পার্ট হচ্ছে একটু আছে আর কি ম্যাক্সিমাম সাবেরেশন। তো অ্যালিস চাবে যেই পার্টটাতে অলরেডি ম্যাক্সিমাম সাবেরেশন আছে সে সেই পার্টটাতে কিছু এমন যদি আমরা বাড়াইতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের ম্যাক্সিমাম সাবেরেশনটার এমনটা বাড়তে পারি আর কি, তাই না? সে হচ্ছে কী করবে, এই জায়গায় সে হচ্ছে প্লাস প্লাস করে দিবে আর কি। ধরেন সে হচ্ছে এই অ্যামাউন্টটা ইনক্রিজ করে দিল। এখন এখন হচ্ছে ববের কাজ, হ্যাঁ, ববের কাজ। এখন বব কী করবে ভাই? বব যদি মনে করেন অন্য একটা এলিমেন্ট ডিক্রিজ করে দেয়, তো পরে কিন্তু অ্যালিস আবার এটাকে আবার ইনক্রিজ করে ফেলতে পারে, মানে কাইন্ড অফ ববের আসলে লস হচ্ছে। তো বব আসলে কী করবে? বব হচ্ছে অ্যালিস যে এলিমেন্টের অ্যামাউন্ট বাড়াইছে সে ওই এলিমেন্টারই অ্যামাউন্ট আবার কমাই দেবে। কারণ কি অ্যালিস তো আসলে মানে বুঝেই একটা চাল চালছে, তাই না? সে কিন্তু বুঝেই একটা বেস্ট একটা চাল চালছে যে ওইটা যদি আমি উপরে উঠাই তাহলে সবচেয়ে বেস্ট হয়। অ্যান্ড বব ওইটাকে সাথে সাথে নাকচ করে দিবে যে ওইটা তুমি উঠাতে পারবে না, ওইটা যেরকম আছে ওইটা সেরকমই থাকবে, নামাও সেটা নামাও, ওকে। তাহলে বব কী করবে? বব হচ্ছে সেমটাকে আবার ডাউনগ্রেড করে দিবে, মানে যে লাউ সেই কদু আর কি। তো এটা আসলে কোনো কিছু থাকবে না, এটা জাস্ট কাটাকাটি। তো এরকম এলিস বাপের সার্কেল চলতেই থাকবে। তো কে যদি আমাদের ইভেন হয় তাহলে আসলে আলটিমেটলি কোনো কিছু চেঞ্জ হবে না। তো আমাদের বলতে পারি কে যদি ইভেন হয় আলটিমেটলি কোনো কিছু চেঞ্জ হবে না। তাহলে আমাদের আনসারটা কত হবে? দ্য ইনিশিয়াল ম্যাক্সিমাম নন এমটি সাবএরসাম। ঠিক আছে। আচ্ছা, এখন একটা জিনিস আমরা একটু আলোচনা করে রাখি, এটা একটু পরে কাজে লাগবে। সেটা হচ্ছে ম্যাক্সিমাম নন এমটি সাবএরসামটা আমরা আসলে কীভাবে বের করব। দেখেন, ম্যাক্সিমাম সাবএরসাম অনেকভাবে বের করা যায়, হ্যাঁ, অনেকভাবে বের করা যায়। আমরা হচ্ছে আমাদের ইউনিভার্সিটিতে যে কোর্সে পড়ছি, লাইক কি বলে, ডিভাইড অ্যান্ড কনকোয়ার দিয়ে বের করা যায় ওই ক্রসিং, মানে লেফট রাইট এবং ক্রসিং যে পার্টটা, ওই রকম টেকনিকে আমরা জিনিসটা পড়ছি, হ্যাঁ। তো আমরা সাধারণত সিপিতে ওই ডিভাইড অ্যান্ড কনকোয়ার জিনিসটা ইউজ করি না, আমরা সাধারণত একটু একটু হালকা একটু ডিপি স্টাইল অ্যাপ্রোচটা ইউজ করি। অ্যাপ্রোচটা কীভাবে? ম্যাক্সিমাম সাবরেশনটা বের করার জন্য আমরা কী করি, আমরা হচ্ছে একটা লুপ চালাই, একটা লুপ চালাই আমরা। ফর ইন i less than n i প্লাস প্লাস, তা আমরা আসলে সামে কারেন্ট এলিমেন্ট অ্যাড করি। অ্যান্ড আমরা দেখি যে সামটা কি জিরো থেকে ছোট নাকি
সমান বা বড় আর কি। তো ইফ সাম দেন সাম, ওকে। তো আমরা হচ্ছে দেন আনসারের সাথে ম্যাক্সিমাইজ করি বিষয়টা। তো এটা কাইন্ড অফ হচ্ছে আমাদের ডিপি অ্যাপ্রোচ আর কি। অ্যান্ড এগুলো আশা করি এত দূর যেহেতু আসছেন, আশা করি এই প্রবলেমটা আপনি সলভ করে আসছেন যে ম্যাক্সিমাম সাবএসএম আমরা ও অফ এন এ কীভাবে করতে পারি। হ্যাঁ, তো এই জিনিসটাই জাস্ট আমরা হচ্ছে ইউজ করবো আর কি এখানে। এই জিনিসটাই জাস্ট আমরা হচ্ছে এখানে ইউজ করব। তো নন এমটি সাবের যেহেতু বলছে সাম জিরো কখন হবে, যখন হচ্ছে আমাদের এমটি হয়, তখন হচ্ছে একটা হাই চান্স থাকে যে সাম আমরা জিরো ধরতেছি। তো জাস্ট সিম্পলি আনসারের যে পার্টটা এটা আমাদের ইফ সামের আগে নিয়ে আসতে হবে। ওকে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমরা একটু নোট রাখবো। হ্যাঁ, এটা আমরা একটু নোট রাখবো, এটা আমাদের কাজে লাগবে একটু পরে। ওকে, তাহলে আমরা বলতে পারি যে যদি আমাদেরকে ইভেন হয় তাহলে আসলে আলটিমেটলি কোনো চেঞ্জ হচ্ছে না। হ্যাঁ, কোনো চেঞ্জ হচ্ছে না। অ্যান্ড কোনো চেঞ্জ না হলে হচ্ছে একদম ইনিশিয়ালি যে আনসারটা ছিল সেই আনসারটা জাস্ট বসবে। তো এখন আমরা দেখব যে কে যখন অড আর কি, মানে ইভেন না, কে হচ্ছে অড, কে অড। তাহলে আমরা কি লিখব, কে যদি আমাদের অড হয় সেক্ষেত্রে আমরা কি করব। দেখেন এখানে কি হচ্ছিল মেইনলি, এখানে কি হচ্ছিল মেইনলি, যে অড যেটাকে আপ করতেছে বব সেটাকে ডাউন করতেছে, আবার সরি এলএস যেটাকে আপ করতেছে বব সেটাকে আবার ডাউন করতেছে। তো কে যখন অড হবে তখন লাস্টে দেখবো যে লাস্টে একটা আপ বেঁচে আছে। আপটা কিসের? আপটা হচ্ছে অ্যালিসের, তাই তো? মানে অ্যালিস একটা এলিমেন্টকে সে আপ করতে পারবে যখন কে আমাদের অড হবে। তো একটা এলিমেন্টকে আপ করার পরে আমাদের এখন আমাদের ম্যাক্সিমাম যেই সাবের সামটা সেটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, এখন আমাদের বের করতে হবে। এখন আমরা জিনিসটা কিভাবে করতে পারি? হ্যাঁ, এখন আমরা জিনিসটা কিভাবে করতে পারি? হ্যাঁ, আমরা এখন দেখি কিভাবে করতে পারি। আচ্ছা, এখন আমাদের আনসারটা আসলে কি হবে? আমরা আসলে কি চেক দিব? আমরা আসলে চেক দিব যে হ্যাঁ, আমাদের ইনিশিয়াল তো আমাদের একটা আনসার তৈরি করা থাকবেই। আমাদের ইনিশিয়াল আনসার হচ্ছে আমরা ওই যে উপর থেকে যে পাইছি ইনিশিয়াল ম্যাক্সিমাম নন এমটি সাবের সাম। ঠিক আছে, বাট আমরা তো যেহেতু একটা নাম্বারকে আমরা ইনক্রিজ করতেছি, তো এইখানে কিন্তু আমাদের আনসারটা বেশি হয়ে যাওয়ার চান্স আছে, মানে আনসারটা বাড়ার চান্স আছে। সেটা কীরকম? আমি চেক দিব যে এখন
ধরুন আমি এই নাম্বারটা বাড়াইছি, এই নাম্বারটা আপ করছি, তাহলে এইটা আপ করার ফলে আমাদের নতুন কোনো ম্যাক্সিমাম সাব এরে সাম বের হয়েছে কিনা। তো সেটা কীভাবে, আচ্ছা এটা না আমি মাঝখান থেকে কোনো কিছু দেখাই তাহলে মনে হয় আর একটু সুবিধা হয় আর কি। ধরলাম আমি হচ্ছে ইনক্রিজ করছি, এটা আমি ইনক্রিজ করছি। তো এটা ইনক্রিজ করার পরে আমি চেক দিব যে আমাদের এটার পরে এলিমেন্ট থেকে স্টার্ট করে আমাদের ম্যাক্সিমাম সাবএরেসাম কত আছে, মানে ম্যাক্সিমাম সাবএরেসাম বলতে একটা না, কতটুকু যোগ করলে আমি হচ্ছে ম্যাক্সিমাম পাচ্ছি আর কি। আমাদের ডান পাশে ম্যাক্সিমাম এবং আমাদের বাম পাশের ম্যাক্সিমাম। এই এই জিনিসটা একটা এক্সাম্পল দিলে আসলে বোঝা যাবে। আমাদের টেস্ট কেস একটা এক্সাম্পল দেওয়া আছে, একটা সুন্দর একটা এক্সাম্পল দেওয়া আছে। এই যে টেস্ট কেস 1 না মনে হয় টেস্ট কেস 1 না, হ্যাঁ টেস্ট কেস 4, এই যে এটা খুব সুন্দর একটা উদাহরণ দেওয়া আছে। আচ্ছা এখানে আমাদের কে এর ভ্যালু আসলে 2, তো এটা 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 মনে হয় ধরা দরকার নেই। এই যে আমাদের টেস্ট কেস 3 ধরবো, এখানে কে এর ভ্যালু হচ্ছে আমাদের অড। ওকে, আমাদের কে এর ভ্যালু হচ্ছে অড। ঠিক আছে, কে অড হইলে আমাদের অ্যালিসের জন্য হচ্ছে +1 অপারেশন হয়। তো এখন আমি কি করব, সবগুলা ইন্ডেক্সের জন্য চেক দিব যে ওইটাতে প্লাস দিলে আমাদের আনসারে কোনো চেঞ্জেস আসে কিনা। তো আমি হচ্ছে ফার্স্টে কি করব, এটাকে প্লাস করব, এটাকে প্লাস করলে মানে এইটা আমি এখানে যোগ করে দিব, কত হয়, এলিমেন্ট হচ্ছে আমাদের 3 -7 and 3, আমরা এটাকে ইনক্রিজ করছি। ঠিক আছে, তো আমরা এখন চেক দিব যে আমাদের লেফটে কতটুকু ম্যাক্সিমাম সাবএরেসাম আছে এবং রাইটে কতটুকু ম্যাক্সিমাম সাবএরেসাম আছে আর কি। তো আমরা এখানে দেখতেছি যে আমাদের এই পাশে ম্যাক্সিমাম হচ্ছে আমাদের 0, এই পাশে কত, আমি যদি এখান থেকে এতটুকু পর্যন্ত যাই সেক্ষেত্রে -7, এখান থেকে যদি আমি এতটুকু পর্যন্ত চাই সেক্ষেত্রে হচ্ছে -7 + 3 -4। তো আমি আসলে এই পুরোটা যাব না, আমি এখানে বলে দিব যে ভাই আমি আসলে এখানে কোনো ম্যাক্সিমাম সাবএরেসাম পাচ্ছি না, এটা 0 আর কি। ও মাইনাসটা আমাদের আসলে নেওয়া দরকার নেই, কারণ আমরা অলরেডি কিন্তু এই এলিমেন্টটা ফিক্স নিচ্ছি। তো আমরা বলতে পারি যে ভাই এইটা বাড়ানোর পরে, মানে এই পাশটা বাড়ানোর পরে আমাদের ম্যাক্সিমাম সাবএরেসাম হচ্ছে আমাদের 3। ওকে 3, জাস্ট এইটা বাড়ানোর পরে আমাদের 3। তো এখন আমরা কি করতে পারি, এখন আমরা বাড়াইতে পারি হচ্ছে সেকেন্ড এলিমেন্টটাকে, অর্থাৎ এটাকে। তাহলে কত হয়, 2 -7 আর 11 মিলে হচ্ছে 4, আর এদিকে তো 3 ছিল, তো এটাকে হচ্ছে আমি বাড়াইছি। তো আমাদের এই পাশে আমাদের ম্যাক্সিমাম কত আসতেছে, যদি আমি সিরিয়ালি সাম করে করে যেতে চাই, এটা তারপর হচ্ছে এটা এরকম করে যদি আমি সিঙ্গেল সাম যদি আমি করে করে যেতে চাই সেক্ষেত্রে কত আসতেছে ম্যাক্সিমাম, সেটা আমাদের ট্র্যাক রাখা লাগবে। ট্র্যাক রাখা লাগবে। তো এদিকে আমাদের ম্যাক্সিমাম আসতেছে 2, সিমভাবে এদিকে আমাদের ম্যাক্সিমাম আসতেছে 3। তো আমাদের এখানে আনসার কত, 2 + 4 + 3 = 9, এরকম একটা আসে আর কি, 9। তো আমরা আগে কত পাইছি 3, এবার পাইছি 9, এরপরে লাস্টেরটার জন্য কত পাবো এই জিনিসটা আমরা একটু দেখি।
লাস্টেরটা যদি আমি প্লাস করি সেক্ষেত্রে 2 - 7 6। ওকে, তাহলে এটা 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 আমরা ফিক্স ধরছি। তো আমাদের রাইটে কত? 0, এখানে কোনো এলিমেন্ট নাই। লেফটে কত দেখি আমরা যোগ করে। এতটুকু যোগ করছি -7 পাইছি, এতটুকু যোগ করছি -7 + 2 কত পেলাম? -5। তো তাহলে হচ্ছে আমরা ওই পার্টটা নিব না। ওই পার্টটা যদি আমি নেই তাহলে আসলে আমাদের ম্যাক্সিমাম সাব অ্যারে সাম অ্যাকচুয়ালি বের হচ্ছে না আর কি। তো আমি এই পাশের জন্য 0 দিব আর কি। তো আমাদের আনসার কত আসতেছে? 0 + 6 + 0 = 6। তাহলে আমাদের এখানে উইনার হচ্ছে 9। যদি আমি অ্যালিসকে দিয়ে সেকেন্ড যে ইন্ডেক্সটা, মানে মাঝখানে যেই ইয়াটা আর কি, মাঝখানে যে এলিমেন্টটা, সেটা যদি আমি ইনক্রিমেন্ট করতাম তাহলে আমাদের কাজে দিত আর কি। বাট এখন সেটা দিচ্ছে না। তাহলে আমাদের উইনার হচ্ছে 9। এই যে আমাদের টেস্ট কেসে কত দেওয়া আছে? 9 দেওয়া আছে, এই যে। ওকে, তাহলে এখান থেকে আমরা জেনারেলাইজ করে বলতে পারি আমাদের আনসারটা কি হবে আসলে। তাহলে আমাদের আনসারটা কি হবে? ফর অল ইন্ডেক্স I, লেট এল হচ্ছে আমাদের ম্যাক্স 0, AI -1, মানে কন্টিনিউয়াস যতটুকু আমি নিতে পারি আর কি আপনার। এতটুকু। আর সেম গোস ফর আপনাদের যেটা রাইট সেট সেটা। ঠিক আছে, জাস্ট হচ্ছে প্লাসের জায়গায় মাইনাস হবে আর কি, সরি মাইনাসের জায়গায় প্লাস হবে। ঠিক আছে, আর ইটসেলফ অর্থাৎ মিড সে হচ্ছে I + BI। তাহলে আমাদের কি করতে হবে? এখানে আনসারের সাথে ম্যাক্সিমাইজ করে দেব আমি এটা। ম্যাক্সিমাম ওভার অল এর প্লাস আর প্লাস মিডল। ঠিক আছে, তো এগুলোর ভিতর যেটা আমাদের ম্যাক্সিমাম আনসার সেটাই আমাদের আনসার। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে এই পার্টটা আমরা কিভাবে বের করব। এটাই মানে এটা 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 তো আমরা ইজিলি করতে পারতেছি, বাট উপরে যেটা আমরা কীভাবে করব? আমরা কি প্রতি আয়ের জন্য কি n স্কোয়ার পরিমাণে কি আমরা লুপ চালাবো নাকি? আমাদেরকে সেটা ফিজিবল কোনো সলিউশন দিবে নাকি? এটাই হচ্ছে আমাদের ভাবতে হবে আর কি। তো এখন এই পার্টটা তো আমরা অ্যান্সার করতে পারবো না। এই পার্টটা করার জন্য আমরা একটা টেকনিক অবলম্বন করব, সেটা হচ্ছে ডাইনামিক প্রোগ্রামিং ইউজ করে ম্যাক্সিমাম সাবএরেশন যেটা আর কি। অ্যান্ড ভয় পাওয়ার কিছু নেই, এটা আমি একটু আগে দেখাইছি ভাই। আশা করি মানে এইরকম স্ট্রাকচারে সবাই এই জিনিসটা সলভ করে ফেলছেন আর কি। তো এটার একটা সিগনিফিকেন্স আছে। এই জিনিসটা যদি আমি বলি এটা আসলে কীভাবে কাজ করতেছে, হাউ ডাজ দ্যাট ওয়ার্ক। ধরেন আমাদের একটা
অ্যারে দেওয়া আছে এরকম। ওকে, তো এখানে আমরা কি করতেছি, আমরা হচ্ছে সাম নিচ্ছি, মানে লাইক কন্টিনিউয়াস সাম এরকম নিচ্ছি। যখনই মাইনাস পড়তেছে সেক্ষেত্রে আমরা সামটা আর নিচ্ছি না, আমরা এখান থেকে এটা ডিসকন্টিনিউ করতেছি, তখন হচ্ছে আমরা নতুন জায়গা থেকে সাম নিচ্ছি আর কি। লাইক এই কাইন্ড অফ এরকম হয়। এতটুকু ভালো চলছে, বাট মানে লাইক নিতে পারতেছি না আর কি, তখন আমরা হচ্ছে আবার এরকম করতেছি, আবার এখান থেকে স্টার্ট করতেছি। তো এই জিনিসটা এখানে একটা জিনিস খেয়াল করার বিষয়, এখানে আমাদের যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে আমাদের এটা সহ আমাদের লেফটে বেস্ট কন্টিনিউয়াস ম্যাক্সিমাম সাব অ্যারে সামের ভ্যালু। হ্যাঁ, এই যে ধরেন এই যে এটা আমাদের এই যে পার্টটা, এই যে পার্টটা, এটা হচ্ছে আমাদের এই ইন্ডেক্সটা সহকারে নিয়ে আমাদের এই লেফট সাইডে, লেফটের যে ডাইরেকশন সেটাতে আমাদের ম্যাক্সিমাম সাবের সাম। ঠিক আছে, আশা করি এটা এটা বোঝা গেছে। এই বিষয়টা না একটু একটু চিন্তা করলে আসলে এটা খুব ইজিলি বের হয়ে যাবে আর কি, কাইন্ড অফ এরকম বলা যায়। তো এখন আমরা তাহলে কি বলতে পারি, আমরা যদি এই জিনিসটা ক্যালকুলেট করি, আমরা যদি জিনিসটা ক্যালকুলেট করি তাহলে আমরা যদি প্রতি ইন্ডেক্সের জন্য আমাদের আনসারটা কত আসছে, ধরুন আমাদের এই ইন্ডেক্সের জন্য আনসারটা কত আসছে, সেটা হচ্ছে আমাদের এইটা নিয়ে আমাদের এই পর্যন্ত ম্যাক্সিমাম সাবের আসাম। তো আমাদের এই ইন্ডেক্সের জন্য আমাদের আনসার কত আসছে, সেটা হবে আমাদের এইটা নিয়ে আমাদের লেফট পর্যন্ত ম্যাক্সিমাম সাবের আসাম। তো এগুলো হচ্ছে আমরা সবগুলাই প্রি কম্পিউট করে রাখতে পারি। হ্যাঁ, প্রি কম্পিউট করে রাখতে পারি। তো এটাকে আমরা বলতেছি প্রিফিক্স। ঠিক আছে, প্রিফিক্সটার ডেফিনেশন কি, প্রেফ আই মানে হচ্ছে আইতম ইন্ডেক্স থেকে শুরু করে লেফট দিকে ম্যাক্সিমাম সাবের সাম। ঠিক আছে, তো এই সেম কাজটা আমরা কিন্তু সাফিক্সেও করতে পারি। তাহলে সাফিক্স যদি এই সেম কনসেপ্টটাকে কাজে লাগে আমরা হচ্ছে সাফিক্স বের করতে পারি কি, সাফিক্স। তো সাফিক্সের আই মানে কিন্তু আসলে আই থেকে রাইট সাইডে, হ্যাঁ রাইট সাইডে আর কি, ওই এন পর্যন্ত আর কি বলতে পারতেছি, এন পর্যন্ত। তো সেমভাবে আমাদের এটা বের করতে হবে আর কি। তো এখন আমাদের এখানে যে ফর্মুলাটা ছিল না, এই যে ফর্মুলাটা ছিল, এখানে আমরা কি করতে পারি, এই যে এল এল ইজ ইকুয়ালটা আমরা লিখতে পারি প্রিফিক্স আই মাইনাস ওয়ান, আর এটাকে আমরা লিখতে পারি সাফিক্স আই প্লাস ওয়ান। তো তাহলে কিন্তু আমরা ও অর্ডার অফ ওয়ানে বিষয়টা পেয়ে যাচ্ছি। যদি আমরা প্রি কম্পিউট করে রাখি তাহলে ওই প্রতি কোয়েরির জন্য আমাদের জাস্ট ও অফ ওয়ান লাগতেছে। তো সব কিছু প্রি ক্যালকুলেটেড, অ্যান্ড এইভাবে আমরা জিনিসটাকে সাজা দিতে পারি আর কি। তো যদি আমরা একটু কোড দেখি, কোডটা যদি আমরা দেখি, ফার্স্টে কি করছি, ফার্স্টে হচ্ছে
আমরা হ্যাঁ দুইটা অ্যারে ইনপুট নিছি আমরা। তারপর আমরা কী করছি, দেখছি যে আমাদের কে ইভেন কিনা, কারণ আমরা আগে কি বলছিলাম যে কে যদি ইভেন হয় সেক্ষেত্রে আমাদের আনসার মানে আনসার আসলে ইনিশিয়াল যেই ম্যাক্সিমাম নন এমটি সাবঅ্যারেশন ছিল আমাদের সেটা হচ্ছে আনসার। তো জাস্ট ওই সিম্পল ওই পদ্ধতি কাজে লাগিয়ে ওই কে ইভেনের কেসটা আমরা হ্যান্ডেল করছি। জাস্ট ইনিশিয়ালি আমাদের কতটুকু ম্যাক্সিমাম সাবঅ্যারেশন ছিল, ফর্মুলা কোনটা ইউজ করছি, কোন অ্যালগোরিদম ইউজ করছি, সেটা হচ্ছে আমরা এখানে লিখে দিছি। এটা মানে এটা আমি এক্সপেক্ট করতেছি এটা সবাই জানে, হ্যাঁ সবাই এটা জানে। তো এইভাবে হচ্ছে আমরা এই পার্টটা হ্যান্ডেল করছি। না হচ্ছে রেস্ট অফ দ্য পার্ট, বাকি পার্টটা কী হবে যখন কি আমাদের ইভেন হবে আর সরি অড হবে, তখন তো আমাদের একটা অপারেশন করাই লাগতেছে। তো সেটা কাকে কি দিব, ওই অপারেশনটা কাকে দেওয়া যায়। অ্যান্ড এখানে কি করছে, এখানে হচ্ছে একটা প্রিফিক্স অ্যারে নিছি, একটা সাফিক্স অ্যারে নিছি আর কি। তো সেমভাবে সেম ফর্মুলাতে আমরা প্রিফিক্স অ্যারেটা বিল্ড করছি, অ্যান্ড সিমিলারলি সেম ফর্মুলাতে আমরা সাফিক্স অ্যারেটা বিল্ড করছি আর কি। মানে প্রিফিক্সের আই বলতে বোঝায় যে আই থেকে শুরু করে আমাদের লেফট সাইডে আমাদের ম্যাক্সিমাম কতটুকু জায়গা আছে ইউজ করার মতো, খেলার মতো ইত্যাদি আর কি। আর ওই সাফিক্সটাও সেমভাবে আমরা বের করছি আর কি। অ্যান্ড তারপর হচ্ছে আমরা ওই প্রতি চেঞ্জের জন্য আমাদের ওই ম্যাক্সিমাম সাবঅ্যারেশন কত আসলে চেঞ্জ হচ্ছে আর কি। তো আমরা কি ফর্মুলা খাটাইছিলাম, একটা হচ্ছে নাও, মানে নাও কোনটা, নাও হচ্ছে আমাদের এই যে ওই ফর্মুলাটা কোথায়, এই যে মিড আর কি, এই মিডটা হচ্ছে আমাদের নাও। আর এটার সাথে আমাদের এল প্লাস আর যোগ করতে হবে আর কি। তো লেফট কত, লেফট যদি আমাদের এক্সিস্ট করে তাহলে তো ওই প্রিফিক্সের আই -1, আদারওয়াইজ 0। রাইট যদি আমাদের এক্সিস্ট করে সেক্ষেত্রে হচ্ছে আমাদের সাফিক্সের i+1, আদারওয়াইজ 0 আর কি, ঠিক আছে। অ্যান্ড প্রতিবার হচ্ছে আমরা কি করতেছি, আমরা ওই আনসারের সাথে ম্যাক্সিমাইজ করতেছি আর কি। আমাদের ওই ম্যাক্সিমাম সাবঅ্যারেসাম আসলে ওইটা ইনক্লুড করে আমাদের ম্যাক্সিমাম সাবঅ্যারেসাম কত হচ্ছে অ্যাকচুয়ালি, এটা আমাদের বের করতে হবে। মানে ওইটা আমরা বের করতেছি, অ্যান্ড আমরা আনসারের সাথে ম্যাক্সিমাইজ করে দিচ্ছি আর কি। তারপর অ্যাট লাস্ট আমরা আনসারটা প্রিন্ট করছি। এবং এটা খুবই আসলে ছোটো একটা প্রবলেম, আমি এখানে যা হিজিবিজি করছি এখান থেকে ওই জিনিসটাকে আরও ক্লিন করা যাবে, ওইটা ফার্দার ক্লিন করা যাবে। অ্যান্ড তারপর যদি এটা সাবমিট দেন এসি হয়ে যাবে আর কি। এসি কোডটা একটু দেখাই দিই। এই যে আমরা এইটাই করছি আর কি, এতক্ষণ আমরা এইটাই দেখলাম। জাস্ট প্রিফিক্স বিল্ড করছি, সাফিক্স বিল্ড করছি, দেন হচ্ছে আমরা ওই প্রতি এলিমেন্ট চেঞ্জ করার জন্য, মানে চেঞ্জ করার পরে আমরা দেখছি যে লেফটে কতগুলো, মানে কতটুকু গেলে বড় পাবো, অ্যান্ড রাইটে কতগুলো গেলে হচ্ছে আমি বড় পাবো, ওইটা যোগ করে আমি ওই ফর্মুলাটা খাটায়ে আমি হচ্ছে কী করছি, আনসারটাকে ম্যাক্সিমাইজ করে দিছি। ফর্মুলা আমরা কোথা থেকে পাইছি ওগুলো আমরা ওই ড্রয়িংয়ে আলোচনা করছি আর কি, যে কোনটার মানে ওই কোনটার পর কোনটা আসবে আর কি। ঠিক আছে, তাহলে আমাদের প্রবলেম সি এর পর্ব শেষ। আমরা হচ্ছে এখন প্রবলেম ডি ডিসকাস করতে পারি। ওকে, আমাদের প্রবলেম ডি একটা ইন্টারেস্টিং একটা প্রবলেম, অ্যান্ড হোপফুলি এটা হচ্ছে সি থেকেও ইজি আর কি, যদিও এটা কম সলভ হয়েছে, বাট যদি আপনি একবার বুঝে যান বিষয়টা তখন এটা সি থেকেও ইজি লাগবে আর কি। অ্যান্ড এখানে কি বলছে, এখানে দুইটা স্ট্রিং দেওয়া আছে আর কি, দুইটা এন সাইজের স্ট্রিং দেওয়া আছে, এস এবং টি। তো আমাদের টার্গেট হচ্ছে এস স্ট্রিং থেকে টি স্ট্রিংয়ে বানানো আর কি, টি স্ট্রিংয়ে কনভার্ট করা। তো কনভার্ট করার জন্য আমরা কি করতে পারি, এখানে বলছে পিক ইন্ডাইসেস এল, আর আচ্ছা এল লেস দেন আর, এটা খেয়াল রাখতে হবে। অর্থাৎ মানে মোটামুটি আমাদের একটা রেঞ্জ নেওয়া লাগবে আর কি, ওই রেঞ্জের লেংথ অ্যাট মিনিমাম 2 লেংথ হইতে হবে আর কি, যেহেতু এল ইজ লেস দেন আর, মানে 2 লেংথের হইতে হবে। তারপর বলছে কি such that the substring L, R is a palindrome and flip all
অল বিটস ইন সাবস্ট্রিং এস এলআর আর কি, মানে একটা সাবস্ট্রিং নিতে হবে, একটা প্যালিন্ড্রোমিকের একটা সাবস্ট্রিং নিতে হবে, অ্যান্ড মিনিমাম 2 সাইজের একটা সাবস্ট্রিং নিতে হবে, অ্যান্ড সেটা আমাদের ফ্লিপ করতে হবে ওই বিটগুলো, মানে 1গুলো 0 হয়ে যাবে, 0গুলো 1 হয়ে যাবে আর কি, ওইরকমভাবে এই জিনিসটাকে ফ্লিপ করতে হবে। অ্যান্ড হ্যাঁ, এখানে কি বলছে, দ্য গোল ইজ টু মেক ফাইনালি মেক এস ইকুয়াল টু টি পারফর্মিং এনি অফ অ্যাবোভ অপারেশন অ্যাট মোস্ট 2n টাইমস আর কি। তো আমাদের হচ্ছে কি করতে বলছে, ওই 2n টাইমসের ভিতর আমাদের এস স্ট্রিংকে টি স্ট্রিংয়ে কনভার্ট করতে বলছে আর কি, টি স্ট্রিং কনভার্ট করতে বলছে। অ্যান্ড হ্যাঁ, ওই যেই অপারেশনগুলো, সেই অপারেশনগুলো হচ্ছে আমাদের দেখাইতে হবে, কী কী অপারেশন আমরা রান করছি সেগুলো দেখাইতে হবে। যেমন এখানে কিছু এক্সাম্পল দিচ্ছে, যে এখানে একটা স্ট্রিং ছিল এস এবং টি, আমাদের এখান থেকে এটা এখানে কনভার্ট করতে হবে। তো সে হচ্ছে ফার্স্টে হচ্ছে সে এই যেই সাবস্ট্রিং সেটাকে চুজ করছে, অ্যান্ড অবভিয়াসলি 010 ইজ এ প্যালিন্ড্রোম, তো সে এটাকে যদি সুইচ করে দেয় তাহলে এটা কি আসতেছে, এটা আসতেছে 101। তো 101 না, বাকি কি ছিল 11, মানে কি 10111। ওকে, দেন এইটার কি করছে, সে এই স্ট্রিংয়ের লাস্টে 3টা চুজ করছে আর কি, 3 4 5, এই 3টা ইন্ডেক্স চুজ করছে, অ্যান্ড অবভিয়াসলি 111 এটাও একটা প্যালিন্ড্রোম, তো এটা প্যালিন্ড্রোম, অ্যান্ড এটা ফ্লিপ করার পরে কি আসতেছে 10000 আর কি। তো যেটা হচ্ছে আমাদের ফাইনাল টি, আমরা এটাই চাইছিলাম, ঠিক আছে। এখন এরকম তো অনেক ভাই হাজার হাজার মানে কী বলে ফর্মুলা হইতে পারে, হাজার হাজার কম্বিনেশন হইতে পারে, বাট আমার তো একটা মানে মোটামুটি ইজি একটা ওয়ে বের করা লাগবে, সর্ট আউট করতে হবে, যেটা দিয়ে আমি আসলে সলভ করতে পারি। তো আমি আসলে ক্লেম করতেছি যে এই প্রবলেমটা সলভ করা যাবে এরকমভাবে, যে আমি আসলে কি করব, এস স্ট্রিংটাকে, ধরুন আমাদের এস স্ট্রিংটা ছিল এরকম একটা ফরম্যাটের কি XYZ, এটাকে আমি কনভার্ট করব সবগুলো হচ্ছে 0 স্ট্রিং, অ্যান্ড 0 স্ট্রিং থেকে আমরা হচ্ছে কনভার্ট করব 1 স্ট্রিং আর কি, মানে টি স্ট্রিং, যেটা ABC সামথিং ব্লা 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 যা কিছু হোক। তো এটা যদি আমি একটু বুঝাই তাহলে জিনিসটা আমি কীভাবে করতে পারি আসলে, ধরুন আমাদের একটা স্ট্রিং দেওয়া আছে এরকম 001010110 ব্লা 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 ব্লা, ঠিক আছে। এইখানে আমাদের 2টা 0 অথবা তার বেশি 0 আছে আর কি, মানে আরও থাকতে পারে 2 বা তার বেশি কন্টিনিউয়াস সেম নাম্বার। ওকে, তাহলে আমরা কি করতে পারি, ধরেন আমরা হচ্ছে এই 2টা 0 এটাকে আমরা সাবস্ট্রিং হিসাবে ধরি, হ্যাঁ, এই রেঞ্জটাকে আমরা ধরি। এখন 00 তো অবভিয়াসলি একটা প্যালিন্ড্রোম, তো এটাকে যদি আমি সুইচ করে দিই তাহলে কি আসে, এটাকে যদি আমি সুইচ করে দিই তাহলে এটা উল্টা যাবে, এই যে এটা 11 হয়ে যাবে, বাকিগুলো যেরকম ছিল সেরকমই থাকবে, এই 1 ছিল 0101। এখন দেখেন, এখন প্রথমে ছিল 2 লেংথের একটা প্যালিন্ড্রোম, বাট এখন এটা 3 লেংথের একটা প্যালিন্ড্রোম হয়ে গেছে, এই যে। এখন যদি আমি এটাকে সুইচ করে দিই সেক্ষেত্রে কি আসবে 000, এবং আগেগুলো কীরকম ছিল 0101। তো এখন দেখেন, এখন কিন্তু এটা 4 লেংথের একটা প্যালিন্ড্রোম হয়ে গেছে। তো এরকম করে করে কিন্তু সবগুলোই কোন একটা সিঙ্গেল নাম্বার চলে আসবে। তো এটাকে যদি আমি ফ্লিপ করি 1111, আর এদিকে 101 ছিল,
দেন হচ্ছে আমি এটাকে ফ্লিপ করব 0 0 0 0 0 0 1। দেন আমি হচ্ছে এই এতটুকু হচ্ছে ফ্লিপ করব 1 1 1। দেন আমি হচ্ছে এই পুরোটাকে ফ্লিপ করবো আর কি। পুরোটাকে ফ্লিপ করলে আমার কত আসতেছে, সবগুলা 0। ওকে, তাহলে আমাদের এখানে অপারেশন কটা লাগতেছে আসলে? দেখেন অপারেশন কিন্তু আমাদের অ্যাটমোস্ট এন অপারেশন লাগতেছে কোনো একটা নাম্বারকে, আমাদের কোনো একটা বাইনারি স্ট্রিংকে হচ্ছে আমাদের জিরোতে কনভার্ট করার জন্য আমাদের অ্যাটমোস্ট এন অপারেশনস ইজ নিডেড। হ্যাঁ, অ্যান্ড ওকে, কীভাবে মানে এন অপারেশন লাগতেছে এই জিনিসটা আসলে দেখে বোঝা যাইতেছে আর কি, যে প্রত্যেক স্টেপে আসলে একটা করে বেশি রেঞ্জ নিয়ে আমি কন্টিনিউ করতেছি আর কি। তো অ্যাট লাস্ট এটা তো 1 থেকে n পর্যন্ত পৌঁছে যাচ্ছে, তাই না? এটা তো 1 থেকে n পর্যন্ত পৌঁছিয়ে যাচ্ছে। তো এইভাবে এটা আমাদের n সংখ্যক অপারেশনের ভিতর করে ফেলা সম্ভব। আচ্ছা, এখন ভাই কথা আছে, কথা হইতেছে ভাই, এখানে আমরা কি করছিলাম? এখানে আমরা ধরে নিয়েছিলাম যে প্রথমে দুইটা আমাদের জিরো আছে আর কি। প্রথমে আমাদের দুইটা জিরো, এটা আমরা ধরে নিয়েছিলাম, বাট এটা তো আমাদের নাও থাকতে পারে। যখন থাকবে না তখন আমাদের কি কেস? তখন আমাদের একটু স্পেশালি কনভার্ট করতে হবে। ধরেন কেসটা হচ্ছে কাইন্ড অফ এরকম। আচ্ছা আচ্ছা, এই যে আমরা যে এখানে জিরো জিরো নিয়ে আলোচনা করছি, এটা কিন্তু প্রথমে দুইটা ওয়ানও হইতে পারে, সেক্ষেত্রে এটা কিন্তু সেম ফর্মুলা খাটবে। জাস্ট আমরা এক্সাম্পলের জন্য দুইটা জিরো নিছি আর কি। মানে আমরা আসলে বলবো যে প্রথম দুইটা যদি সমান থাকে তাহলে কি হয়। আচ্ছা, আমরা 0 1 না ইউজ করে আমরা চাইলে এক্স ওয়াই জেড ইউজ করতে পারি। এক্স এক্স ওয়াই জেড ব্লা ব্লা ব্লা। দেখেন এখানে আমাদের প্রথম দুইটা সমান, তো প্রথম দুইটা যখন সমান হয়ে যাবে তখন হচ্ছে আমরা ওই এক্সট্রা কোনো অপারেশন করতে হইতেছে না, ওই ফুল একটা একটা লুপ একটা রান দিব, ওই লুপ রান দিলেই আমাদের সবগুলো জিরো হয়ে যাবে আর কি। তো এখানে বলতেছি নো অপারেশন। ওকে, নাও এক্স ওয়াই মানে প্রথম দুইটা হচ্ছে ভিন্ন, বাট এর পরে দুইটা হচ্ছে সমান, তখন আমরা কি অপারেশন চালাবো? হিসাবে সুবিধার জন্য আমরা হচ্ছে প্রথম দুইটাকে সমান মানে চাচ্ছি আর কি। তো প্রথম দুইটাকে যদি আমি আপনার কি করে দিই, সরি এই ওয়াই ওয়াইকে যদি আমি চেঞ্জ করে দিই তাহলে এটা অবভিয়াসলি এক্স 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 জেড এই ফরমেশনে আমাদের চলে আসবে আর কি, কারণ এক্স ওয়াই তো ভিন্ন ভিন্ন। ফর একটা এক্সাম্পল হচ্ছে 0 1 1 আর এক্স, মানে জেডে আসলে যে কোনো কিছু ভ্যালু থাকতে পারে আর কি, 0 থাকতে পারে 1 থাকতে পারে, ইট ডাজন্ট ম্যাটার। তাহলে আমরা কী করতেছি এখানে, আমরা হচ্ছে এই এই দুটো ওয়ানকে নিচ্ছি, এটাকে আমরা যদি ফ্লিপ করে দিই তাহলে 0 0 0 জেড চলে আসতেছে। তো এটা একটা গুড অপারেশন। তাহলে আমাদের এখানে অপারেশনটা কি? অপারেশনটা হচ্ছে 2,3। এই রেঞ্জে আমরা একটা অপারেশন চালাইছি সিঙ্গেল। তাহলে আমাদের দুইটা কেস দেখা শেষ। না, আমাদের আরেকটা কেস দেখি, সেটা হচ্ছে কি, ধরেন আমাদের এক্স ভিন্ন ওয়াই ভিন্ন, এটার সাথে আবার এক্স আসছে আর কি, এই তিনটাই হচ্ছে ভিন্ন। তো এখন আমরা চেক দিব ভাই জেড এর সাথে আমরা আসলে সমান কিনা, মানে এই যে আমরা যে জেড বসে আসছি এটা কি সমান কিনা। তাহলে এটা যদি এই কেস হয় তাহলে আমরা বলতেছি ভাই এটা সমান, এটা সমান। সেই ক্ষেত্রে আমরা কি করতেছি, এটাকে কনভার্ট করতেছি, মানে এই পার্টটাকে আমরা ফ্লিপ করে দিব, তাহলে কি হয় এক্স ওয়াই ওয়াই ওয়াই। তাহলে আমরা এই তিনটাকে আবার ফ্লিপ করে দিব, তাহলে কি আসতেছে আমাদের এক্স 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 এক্স। তাহলে আমাদের প্রথম তিনটা সমান চলে আসছে। যদি একটা এক্সাম্পল তাহলে মনে হয় বুঝতে ইজি হবে আর কি। জুলাই 0 1 0 0, এখান থেকে আমরা নিচ্ছি এই দুইটা জিরো, কত হয়
0 1 1 1, দেন আমরা নিচ্ছি এই তিনটা 1 অ্যাজ এটা একটা প্যালিন্ড্রোম অবভিয়াসলি। তো এটা হয়ে যাচ্ছে আমাদের কত 0 0 0 0, ঠিক আছে। তো মোটামুটি আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট হচ্ছে প্রথম দুইটার যে কোনো একটা, সরি মানে প্রথম দুইটাকে আমরা জিরো করে ফেলি যদি, তাহলে বাকি অপারেশনটা আসলে আমরা ইজিলি রান করতে পারবো আর কি, সমস্যা হবে না। ওকে, না কথা হচ্ছে প্রথম চারটাই ভিন্ন। সো হোয়াট টু ডু, প্রথম চারটাই ভিন্ন। এটা এক্সাম্পল দিয়ে দেখলে মনে হয় সবচেয়ে বেটার হয়। এখন আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট হচ্ছে এখন যে প্রথম দুটাকে আসলে আমরা সমান করব, যেভাবে হোক আমরা প্রথম দুটাকে সমান করব। তো এক্ষেত্রে আমি আসলে কি করতে পারি, এক্ষেত্রে আমি হচ্ছে এই প্রথম তিনটাকে নিতে পারি। প্রথম তিনটা তো একটা প্যালিন্ড্রোম, তাই না? 0 1 0 কিন্তু একটা প্যালিন্ড্রোম। তাহলে কি হচ্ছে, তাহলে এটা কনভার্ট হয় কি হবে 1 0 1 1, ঠিক আছে না? এটা এইভাবে কনভার্ট হবে। 0 1 0টাকে আমাদের 1 0 1 কনভার্ট হয়ে গেছে। অ্যান্ড এখন আমরা সিলেক্ট করব এই যে লাস্টের দুইটা। তাহলে লাস্টের দুই যদি আমি করি তাহলে এটা কনভার্ট হবে কিসে, 1 0 আগে থেকে ছিল 0 0। ওকে, দেন আমি এখন সিলেক্ট করব লাস্টের তিনটা। দেন এটা হয়ে যাবে আমাদের 1 1 1 1, মানে সবগুলো সমান হয়ে গেছে। তাহলে এখানে আমাদের অপারেশনটা কি কি, অপারেশন হচ্ছে আমাদের 1 3 and 3 4 and 2 4, অ্যান্ড এখানে কি অপারেশন ছিল, এখানে অপারেশনটা ছিল কি করছি এখানে, এখানে অপারেশনটা ছিল আমাদের 3 4 এর আমাদের 2 4। তারপরে কি ছিল আমাদের অপারেশনটা অনলি 2 3, আর এর উপরে কোনো অপারেশন ছিল না। তো ইনিশিয়ালি আমরা যদি এরকম একটা অপারেশন চালাই, সেক্ষেত্রে আমাদের আসলে প্রথম দুইটা যে এলিমেন্ট জিরো হয়ে যাবে। দেন সিম্পলি একটা লুপ চালিয়ে হচ্ছে আমি বাকি কাজটা করতে পারবো। সেই কাজটা কীরকমভাবে হবে সেটা হচ্ছে আমরা এখানে দেখছি আর কি, এই কাজটা কীরকমভাবে হবে। তো এই পার্টটাকে আমি যদি আর একটু সাদা গুছাই লিখি, জাস্ট এক্স ওয়াই জেড, এই এই জিনিসটা যদি আমরা বাদ দিই, মনে হয় এটা একটু কমপ্লেক্স দেখতে মনে হচ্ছে আর কি, একটু কমপ্লেক্স দেখতে মনে হচ্ছে। তাহলে এই পার্টটা আসলে আমি বাদ দিলাম, এটাকে আমরা এইভাবে লিখি 0 0 এক্স না, এটাকে আমি ধরেন ওয়াই জেড লিখলাম আর কি। এখানে অন্য যে কোনো কিছু বেল হইতে পারে আর কি, যেহেতু আমাদের অলরেডি দুইটার সমান, সেক্ষেত্রে আমাদের নো প্রবলেম। এই পার্টটা বাদ দিলাম, ঠিক আছে। এক্স ওয়াই জেড এই ফরম্যাটটা বাদ দিলাম, জাস্ট 1 0 1 দিয়ে বোঝাচ্ছি, তাহলে মনে হয় দেখতে ইজি হয়। তো কোন ফরম্যাট আসলে আমি আসলে কোনটা ইউজ করবো আর কি। যদি প্রথম দুইটা সমান হয় তাহলে কি করতে হবে, নো অপারেশন। যদি আমাদের সেকেন্ড দুইটা সমান হয় সেক্ষেত্রে আমাদের অনলি দিস অপারেশন। যদি আমাদের থার্ড ফোর্থ সমান হয় দেন হচ্ছে আমাদের এই দুইটা অপারেশন। যদি আমাদের এই চারটাই ভাই ভিন্ন হয় তাহলে হচ্ছে আমাদের এই তিনটা অপারেশনের মাধ্যমে আমরা সবগুলা সমান করে ফেলতে পারি আর কি, যদি আমাদের কোনটা সমান না হয়। তো এখানে ও এন আসলে কীভাবে কাজ করতেছে দেখেন, এখানে আমরা তিনটা অপারেশন করে কী করতেছি, প্রথম চারটা সমান বানিয়ে ফেলতেছি। তো আমরা এখান থেকে বলতে পারি ওর্স্ট কেসে আমরা হচ্ছে ওর্স্ট কেসে আমরা হচ্ছে কী করতে পারি,
n-1 সংখ্যক অপারেশন করে আমরা n সংখ্যক সমান বানাইতে পারতেছি। ওকে, অ্যান্ড তারপরে হচ্ছে কি আমরা এখানে কি বলতেছি যে n সংখ্যক মানে আমাদের ইন টোটাল অপারেশন কয়টা বলছিল 2n। তো আমরা আসলে প্রতি স্টেপে মানে প্রতি ডিভিশনে লাইক n অপারেশন চালাইতে পারি। তো আমাদের কিন্তু এখানে একটা এক্সট্রা অপারেশন বাঁচছে আর কি, বেঁচে গেছে একটা এক্সট্রা অপারেশন। তো একটা যে এক্সট্রা অপারেশন, তো আমি ওইটাকে বলতে পারি ভাই +1 অপারেশনে সবগুলো, মানে আমাদের যদি এরকম একটা কেস থাকে, সবগুলো যখন আমরা 1 হয়ে গেছে তখন জাস্ট সবগুলো জিরোতে কনভার্ট করে ফেলবো আর কি, অল জিরো, কনভার্ট টু অল জিরো। ওকে, তাহলে এটা কাইন্ড অফ কীরকম যদি আমি একটু কোডে দেখাই ভাই। ফার্স্টে হচ্ছে আমি কি করছি, আমি হচ্ছে আচ্ছা এই পার্ট বাদ কি করছি আমি এখানে, আমি হচ্ছে জাস্ট সিম্পলি ইনপুট নিছি আমাদের দুইটা স্ট্রিং। তারপরে হচ্ছে আমি কি করছি, একটা ফাংশন লিখছি আর কি। ফাংশনটা হচ্ছে ফ্লিপ ফাংশন, যে এল আর পর্যন্ত যদি আমি ফ্লিপ করি তাহলে জাস্ট কি হবে, ওই যে 0টা 1 হয়ে যাচ্ছে এবং 1টা 0 হয়ে যাবে আর কি। এটা আসলে এক্সপ্লেন করার মতো কিছু কোনো একটা ফাংশন না, জাস্ট ধরতে পারেন একটা হেল্পার ফাংশন আর কি, কাজগুলো ইজি করার জন্য। তো এখন আমি একটা স্ট্রিংকে 0 বানাবো। তো স্ট্রিংকে 0 বানাইতে হইলে হইতেছে আমাদের যেই ইজি একটা ফর্মুলা ইউজ করছি আমরা, মানে ইজি একটা স্টেপ, যে ওই প্রথম 2 বা তার বেশি সংখ্যক যদি 0 হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা জাস্ট কী করছি, ওই পরপর এই পার্টগুলো আমরা চিন্তা করে অপারেশনটা এমনভাবে চালাইছি যাতে ও অফ এন এর ভিতর সবগুলাই সমান হয়ে যায় আর কি। ঠিক আছে, সবগুলো যাতে সমান হয়ে যায়। তো প্রথম দুইটা যদি এরকম আমাদের ইকুয়াল না থাকে, হ্যাঁ, প্রথম যদি ইকুয়াল না থাকে সেক্ষেত্রে আমরা কি করব, মানে কোন পদ্ধতিতে প্রথম, মানে আমার তো জাস্ট প্রথম দুইটা ইকুয়াল হলে হইতেছে আর কি। তো কোন পদ্ধতিতে এই জিনিসটা আমরা করতে পারি সেইটা আমাদের বের করতে হবে, মানে বের করার জন্য আমরা এরকম একটা ফাংশন বানাইছি আর কি। তো এটা এক্স্যাক্টলি যে এরকমভাবে হইতে হবে বিষয়টা এরকম না আর কি, আপনি চাইলে আপনার মতো করে করতে পারেন, কারণ মানে অনেক ধরনের ভ্যারিয়েন্ট আসতে পারে আর কি অপারেশনে। বাট আমি জাস্ট অ্যাজ এ সিম্পল এই জিনিসটা করতেছি। তো ফার্স্টে কী করছি, দেখলাম যে আমাদের প্রথম দুইটা সমান কিনা। যদি প্রথম দুইটা সমান হয় সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম, মানে কোনো স্টেপ আমরা হচ্ছে ফলো করবো না। যদি আমাদের পরের দুইটা সমান হয় তো আমাদের অপারেশন কি 2 3, এই যে 2 3 আমরা লিখছি। যদি আমাদের অপারেশনে তারপরে দুইটা সমান হয় সেক্ষেত্রে আমরা কি করব, 3 4 2 4, এই যে 3 4 2 4। আর যদি কোনোটা সমান না হয় সেক্ষেত্রে হচ্ছে আমাদের কি লিখছি, 1 3 3 4 2 4, এই যে 1 3 3 4 2 4। মানে ইনিশিয়ালি আমাদের হচ্ছে এই অপারেশনগুলো লাগবে, অ্যান্ড সেই অপারেশনের সাপেক্ষে আমরা কি করছি, সবগুলোকে আমরা বিটগুলো ফ্লিপ করে দিয়েছি আর কি পর্যায়ক্রমিকভাবে, গ্যাসে কাজ শেষ। তারপরে আমরা কি করছি, ওই আমাদের যখন অ্যাট মিনিমাম দুইটা 0 হয়ে গেছে অথবা দুইটা 1 হয়ে গেছে আর কি প্রথম দিকে, সে হচ্ছে একটা লুপ চালাবো, জাস্ট দেখবো যে আমাদের পাশাপাশি দুইটা কি সমান আছে কিনা। যদি সমান না থাকে তাহলে জাস্ট তার আগ পর্যন্ত একটা 1 থেকে এটা ফ্লিপ করে দিব আর কি। কারণ কি এখানে আমাদের এই 0 0টা ফ্লিপ হওয়ার কারণে সেটা আমাদের এই 1 এর সাথে আমাদের মিশে গেছে আর কি। এই যে এগুলো যখন আমাদের এরকম 1 1 হয়ে গেছে তখন সে কী করতেছে, তার এই পরের যে 1টা এটার সাথে আমাদের মিশে গেছে। ওকে, এই পার্টটা গেল। তারপর কি করতেছে, দেখতেছে যে এই 1 এই 0 সমান না,
তো সে প্রথম থেকে স্টার্ট করে এই 1 পর্যন্ত একটা ফ্লিপ চালাই দিবে। তো দেন আমাদের এটাও এটার সাথে ম্যাচ হয়ে যাবে আর কি, মিলেমিশে একাকার হয়ে যাবে। তো এরকম করতে 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 আমাদের মোটামুটি ও অফ n-1 বা এরকম সংখ্যক অপারেশনের পরে সে হচ্ছে আমাদের অল জিরো হয়ে যাচ্ছে আর কি। ওকে, অল জিরো হয়ে যাচ্ছে। তো আমরা এখানে কি করছি, আমরা এখানে দেখছি যে পরপর দুইটা যদি অসমান থাকে সেক্ষেত্রে আমরা ফ্লিপ করে দিছি আর কি। অ্যান্ড অ্যাট লাস্ট আমরা চেক দিব যে সবগুলো আমরা জিরো হয়েছে কিনা, কারণ আমাদের প্ল্যান কী ছিল, প্ল্যান ছিল আমরা হচ্ছে এস এরাটাকে জিরো বানাবো, এস এরাটাকে জিরো বানাবো, সরি এস টিনটাকে জিরো বানাবো আর কি। তো জিরো বানাতে হইলে হইতেছে আরেকটা জিনিস চেক দিতে হবে, ইফ আই জিরো ইজ ইকুয়াল টু 1 দেন আনসার ডট পুশ ব্যাক। গেল, ওকে। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে এই পার্টটা আমরা করে ফেলছি আর কি, সাকসেসফুলি আমাদের এই পার্টটা করে ফেলছি, ডান। তো আমাদের হচ্ছে এখন এই পার্টটা বাকি। এই পার্টটাও সেম ভাই, এখন এই পার্টটা আমি একটু রিভার্সে চিন্তা করি। হ্যাঁ, আমি যদি টি টিকে জিরো বানাই, যে অপারেশনগুলো পাবো হুবহু যদি আমি ইন রিভার্স এই অপারেশনগুলো চালাই, তাহলে কিন্তু আমি ওই জিরো থেকে টিতে চলে আসতে পারবো আর কি। তাহলে আমাদের এস হচ্ছে এইভাবে অপারেশনটা এবং টি হচ্ছে এইভাবে অপারেশন, দেন রিভার্স রিভার্স। কারণ টি থেকে যদি আমাদের জিরো বানাইতে পারি ভাই কিছু অপারেশন চালাই, ওই সেম অপারেশনগুলো জাস্ট রিভার্সে চালাই দিলে আমাদের জিরো থেকে আমাদের টি চলে আসবে আর কি। তো কী করছি আমরা এখানে কোডের ভিতর আমরা কী করছি, হ্যাঁ আমরা দুইটা ভেক্টর নিছি। একটা হচ্ছে যদি আমি টিকে জিরো বানাতে চাই আমাদের কী কী স্টেপ লাগবে, যদি আমরা টার্গেটকে জিরো বানাতে চাই আমাদের এখানে কী কী স্টেপ লাগবে, ওগুলো হচ্ছে আমরা দুইটা ভেক্টরে নিয়ে নিছি আর কি, ভেক্টরের মানে কী বলে পেয়ারের ভেক্টরে। অ্যান্ড সেকেন্ডটাকে মানে টিকে আমরা তো জিরো বানাবো না, মানে আমরা তো আসলে টিকে জিরো বানাবো না, আমরা আসলে জিরো থেকে টি বানাচ্ছি। তো জাস্ট টি থেকে জিরো যে অপারেশনগুলো যে পাথটা সেটাকে আমাদের বের করে নির্ণয় করে আমাদের জাস্ট রিভার্স করে দিলেই হচ্ছে, ঠিক আছে। তো আমরা কী করছি, জাস্ট টি এর ক্ষেত্রে এটা রিভার্স করে দিয়েছি আর সিম্পলি জাস্ট সবগুলো আনসার প্রিন্ট করে দিয়েছি, মানে মিলিত ইন টোটাল আমাদের কয়টা অপারেশন লাগতেছে এবং সেই অপারেশনগুলো কী কী পর্যায়ক্রমে আমরা জাস্ট সেই কাজটা করছি। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস দেখার বিষয় যে এখানে আসলে কোনো ইনভ্যালিড অ্যান্সার নেই আমাদের, যদিও প্রশ্নে বলছিল যে আমাদের কোনো কিছু ইনভ্যালিড অ্যান্সার থাকতে পারে, আমাদের -1 প্রিন্ট করতে হবে, বাট -1 আসলে নাই এখানে, এটা কনফিউজ করার জন্য দিছি আর কি। আরেকটা বিষয় যে আমাদের এন এর মান কিন্তু সিগনিফিকেন্টলি স্মল 100, তো আমরা আসলে এন স্কোয়ার লুপ চালাইতে পারি। আমাদের এখানে বলে দেওয়া আছে যে এন স্কোয়ার ইট ইজ গ্যারান্টেড দ্যাট দ্য সাম অফ এন স্কোয়ার ওভার অল টেস্ট কেসেস ডাজ নট এক্সিড 5 × 10⁵। ওকে, তো আমার আসলে এন স্কোয়ার চালাইতে কোনো সমস্যা নেই। অ্যান্ড এটাই মোটামুটি একটা কোড আর কি। যদি আমি একটু রান দিয়ে দেখি কি অবস্থা। অ্যান্ড আই হোপ এটা আসলে মানে আমাদের অ্যাকসেপ্টেড হয়ে যাওয়ার কথা আই থিঙ্ক। ওকে, আমাদের প্রবলেম ডি অ্যাকসেপ্টেড হয়ে গেছে। অ্যান্ড ডি আসলে একটা ছোটো কোড ছিল, আমি মনে করি এটা সি থেকেও ইজি ছিল আর কি। তো আলহামদুলিল্লাহ আমাদের প্রবলেম এ থেকে ডি পর্যন্ত সলভ হয়ে গেছে। অ্যান্ড
আর কি দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।